ওকে, সো আজকে হচ্ছে যে আমরা হচ্ছে ক্লাস যেটা করব সেটা হচ্ছে কমপ্লিটলি লোগোর উপরে কাজ করব আমরা। সো আমরা একটু ডিফারেন্ট কাইন্ডের উপরে লোগো ডিজাইন করার চেষ্টা করব, যেটা কিনা গত ক্লাসে হচ্ছে আমরা বেসিক কিছু নিয়ে আলোচনা করছি। তো আজকেও আলোচনা করব যেটা হচ্ছে এমব্লেম লোগো, যেটা কিনা অনেকটা ওই যে আপনার ব্যাস টাইপের লোগো, হ্যাঁ, বা ওই যে স্টিকার যে টাইপের যে লোগোগুলো হয় সেগুলো টাইপের আর কি একটা লোগো আমরা তৈরি করার চেষ্টা করব। সো এগুলো তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, বিভিন্ন ধরনের টুলস আমাকে নতুন আজকে আমরা শিখবো ইনশাল্লাহ। সো আমরা নতুন নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিই। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা হচ্ছে ক্লাসের শেষে, ঠিক আছে? ওকে, সো আমার ডকুমেন্ট আমি ক্রিয়েট করে ফেলছি। সো ফার্স্ট যেটা করা লাগবে সেটা হচ্ছে আমি একটা লোগো তৈরি করবো, যেটা কিনা অনেকটা ব্যাস টাইপের আর কি। সো অনেক সময় দেখা যায় না বিভিন্ন ফ্লাওয়ার বাঁকা থাকে, হ্যাঁ। সো এইভাবে আমরা কিভাবে একটা ফ্লাওয়ার বা শেপ কিভাবে বাঁকা করতে পারি কাস্টমলি, সেটা আমরা তৈরি করার চেষ্টা করবো ফার্স্টে। সো আমি যদি একটা ব্যাচের যে নিচে একটা লেখা থাকে, যেমন আমি একটু ব্যাচটা তৈরি করে দেখাই। আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে যে একটা কি করব, একটা শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে? এটা যে কালারে থাকুক কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আমি আরেকটা শেপ এখানে কপি করে নিচ্ছি, যেটা হচ্ছে এটা সেন্টারে থাকবে। দেন এটা আমি এতটুকু নিয়ে নিলাম আর কি, ঠিক আছে? এতটুকু থাকুক, জাস্ট চোখের আন্দাজ যতটুকু ভালো লাগে আর কি। দেন আমি এখান থেকে আরেকটা কপি করে নিলাম, ঠিক আছে? সো এখানে দুইটা হচ্ছে যে আমি শেপ কপি করে এখানে নিয়ে আসছি, আমার একটা প্রয়োজন নেই, পরবর্তীতে চাইলে আমি একটা এটা কাজ শেষেও আমি এখানে কপি করে নিয়ে আসতে পারি। তো দেন হচ্ছে আমি চাচ্ছি এখানে একটা অ্যানকোর পয়েন্ট অ্যাড করব, ঠিক আছে? এই যে এই সেন্টারে। তো এখানে কিন্তু বেসিক্যালি অ্যানকোর পয়েন্ট নাই, যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি দেখেন আমার চারটা কর্নারে চারটা অ্যানকোর পয়েন্ট আছে। সো আমি যদি এই দুইটা অ্যানকোর পয়েন্টের মাঝখানে যদি একটা অ্যানকোর পয়েন্ট নিতে চাই, তাহলে কি করা লাগবে আমাকে? আমাকে চলে যেতে হবে পেন টুল, দেন হচ্ছে অ্যাড অ্যানকোর পয়েন্ট, অথবা পেন টুল থেকেও গেলেও হবে, কোনো সমস্যা নেই, জাস্ট সিলেক্ট থাকতে হবে। দেন পেন টুল, দেন এখান থেকে হচ্ছে সেন্টার। তার হচ্ছে স্মার্ট গাইড আমাকে বলে দিচ্ছে যে এটা হচ্ছে এটা সেন্টার, হ্যাঁ, আমাকে বলে দিচ্ছে, সেজন্য আমি এখানে এটা ক্লিক করে দিলাম। সো এটা আমার সেন্টার অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে হচ্ছে আমি এটাকে শিফট ক্লিক করি, কিবোর্ড থেকে শিফট ক্লিক করে আমি জাস্ট আমার চোখের আন্দাজে জাস্ট এতটুকু নিয়ে আসি, ঠিক আছে? সো আমি কি করলাম হচ্ছে যে একটা শেপ আমি এখানে ক্রিয়েট করে ফেলছি। দেন এটাকে আমি কি করবো, এখানে কপি করে নিয়ে আসি এই সেন্টার, ওকে। দেন রাইট বাটন ক্লিক করে হচ্ছে যে ট্রান্সফর্ম, দেন এখান থেকে হচ্ছে রিফ্লেক্ট। সো রিফ্লেক্ট কিন্তু আমরা জানি, রিফ্লেক্ট হচ্ছে যে এটা এই দিকটা আছে, এটা ওই দিকে রিফ্লেক্ট করবে আর কি। এটা এতটুকুই কাজ, আর কিছু না। তো রিফ্লেক্ট ভার্টিক্যালি হতে পারে, হরিজন্টালি হতে পারে। সো আমরা জাস্ট এখান থেকে প্রিভিউটা অন করে দিই, দেখেন আমরা ভার্টিক্যালি দিলেই হয়ে যাচ্ছে আর কি। সো দেন এখান থেকে হচ্ছে আমি ওকে ক্লিক করবো, কারণ কপি করবো না, কপি করলে আমার ওইটাও থাকবে এটাও থাকবে। আমি চাইছি শুধুমাত্র এটাই যেভাবে আছে সেটাই হচ্ছে রোটেট হবে আর কি, রিফ্লেক্ট হবে। সো রিফ্লেক্ট হয়ে গেল, দেন হচ্ছে ওকে ক্লিক করে দিই, ঠিক আছে? তাহলে কি হলো, আমার একটা দুটা শেপ আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এটাকে ফিল কালার করে দিই, হ্যাঁ, আমি জাস্ট ফিল কালার করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই যে এতটুকু অংশ হচ্ছে বাইরের যে অংশটুকু সেটুকু ফাঁকা থাকবে, হ্যাঁ। মনে করেন আমি একটু আপনাদেরকে অ্যানোটেশন করে দেখাই, অ্যানোটেশন, হ্যাঁ। এই যে এতটুকু অংশ হচ্ছে আমার হচ্ছে কাটা থাকবে আর কি। এই এই যে অংশ হোয়াইট কালার থাকবে, মানে কাটা থাকবে, কোনো ধরনের অবজেক্ট থাকবে না। তো সেজন্য আমি এটা কি করতে পারি, সেজন্য আমি যেটা করতে পারি অফসেট পাথ করতে পারি। কোনটাকে অফসেট পাথ, এটাকে করব না এটাকে করব বলেন তো? কোনটাকে অফসেট পাথ করা যেতে পারে? আমার এই শেপের এতটুকু অংশ কাটা যাবে, হ্যাঁ, এই সাইডে যতটুকু দেখালাম সেম এদিক থেকেও এতটুকু। তাহলে কি করতে পারি আমরা, অফসেট পাথ হচ্ছে যে এর এক নিচেটাকে অফসেট নিচেরটাকে পাত করব, করতে হবে। হ্যাঁ, বড়টাকে, গুড। ওকে, দেন হচ্ছে আমি চলে যাব হচ্ছে যে অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে কি অফসেট পাথ, ঠিক আছে? যেটা আমরা ভিজিটিং কার্ডে করেছিলাম, মনে আছে তো না? দেন হচ্ছে আমি অফসেট পাথে চলে আসছি, দেন আমি প্রিভিউটা অন করে দিই। আমার এত বেশি হবে না, আমার অনেক কম হবে। আমি যদি ওয়ান ক্লিক করি, প্রিভিউটা অন করি, ওয়ানে হবে না, ওয়ান ক্লিক করি, ওয়ান, তারপরে হবে না, আমার কিছু আরেকটু কমাইতে হবে। তাহলে আমি 0.6 দিই, আমি 5 দিই, হ্যাঁ, 5 ইজ ওকে, ঠিক আছে? দেন হচ্ছে আমি ক্লিক করে দেবো ওকে। তার মানে এখানে আমার কয়টা শেপ আছে এখানে, বলেন তো? দুইটা দুইটা ভাইয়া। শেপ আছে, যে একটা হচ্ছে যে দুইটা আমি দুইটা ভাইয়া। আমি একটা যেটা ফার্স্টে ক্রিয়েট করছিলাম সেটা, আরেকটা হচ্ছে কি যেটা কিনা হচ্ছে যে আমি পরে অফসেট পাথ করে ক্রিয়েট করেছি। অফসেটের থেকে নিয়ে। হ্যাঁ, সো আমি অফসেট পাথ যেটা আছে সেটা যদি আমি হোয়াইট কালার করে দিই, হ্যাঁ, যেটা পিছনে ছিল আর কি, দেন আমি এই দুটো অবজেক্টকে আমি একবার উপরে নিয়ে আসি। দেখেন আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে, যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে, কিন্তু এখন কাটতে হবে। এখানে কিন্তু শেপ হিসেবে আছে, তাই না? এখন আমি শেপটাকে কেটে ফেলতে হবে, কিভাবে কাটতে পারি? আমি হচ্ছে যে চলে শেপ যাব হচ্ছে বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল দিয়ে।
সো আমরা চাইলে Shape পাথ builder ফাইন্ডার ইউজ করতে পারি, তবে আমার কাছে মনে হয়েছে যে শেপ বিল্ডারটা হচ্ছে ইজি একটা টুলস এগুলো এডিট কাটার জন্য। দেন আমি এখান থেকে কিবোর্ডে অল্ট কি চেপে এটাকে ম্যানেজ করে দেবো, একটা ক্লিক করবো এখানে। দেন এটাও আমার দরকার নেই, আমি কিবোর্ডে অল্ট কি চেপে এটাতে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দেন এই যে হোয়াইট কালার অংশটুকু এটাতে একটা ক্লিক করব। ঠিক আছে, তার মানে কি হলো, আমার একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমার যেটা প্রয়োজন ছিল আর কি। সো এখন আমি এটা কিন্তু আনগ্রুপ করা আছে, আমি চাচ্ছি এটাকে গ্রুপ করে নিব, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম। দেন আমি এটা এখানে নিয়ে আসি। তো এটা কি হয়েছে বলেন তো, এটা অনেকটা যে আমরা অনেক সময় দেখি না বিভিন্ন ধরনের ব্যাচের যে ইয়েগুলো লাগানো থাকে অনেক সময়, শুক দিবসের সময় এরকম টাইপের কিছু থাকে না। হ্যাঁ, সিলের মতো, হ্যাঁ বিভিন্ন টাইটেল লেখা থাকে। হ্যাঁ, টাইটেল লেখা থাকে বা সাল লেখা থাকে, বা এটার কত সালে প্রতিষ্ঠিত একটা কোম্পানি সেটা লেখা থাকে, এরকম কিছু একটা। যাই হোক, আমি যদি কয়েকটা কপি করে নিই, দেখেন আমি কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা কপি করে নিলাম। এখন ফার্স্টে হচ্ছে যে আমি এটা একটা ক্রিয়েট করে ফেলছি। আপনি চাইলে বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার দিয়ে এটাকে আরো খুব আরো সুন্দর করতে পারেন। ওকে, টাইটেল রিবন, ওকে গুড, টাইটেল রিবন বলে। ওকে, সো আমি এটাকে সিলেক্ট করে আমি চলে যাব হচ্ছে, মানে এটাকে আমি একটু বাঁকা করতে চাচ্ছি, মানে একটু বাঁকা। সো সেজন্য আমি কি করে যাবো, ইফেক্ট থেকে হচ্ছে ওয়ার্প। হ্যাঁ, ওয়ার্প থেকে হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, সো এখান থেকে আমরা ফার্স্টের থেকে একটা একটা করে যাই, দেখে কি হয়। আর্ক হচ্ছে কি, মানে আপনাকে এভাবে আর্ক করে আর কি। আর্ক তো সবাই অনেক মোটামুটি জানি যে আর্ক হচ্ছে একটু আর্ক তৈরি করে আর কি। সো এখান থেকে আপনি চাইলে 50% রাখতে পারেন, আর কম রাখতে পারেন, আর একটু বেশি রাখতে পারেন। ঠিক আছে, এটা কমপ্লিটলি ডিজাইনের উপর ডিপেন্ড করবে, ডিজাইনটা আসলে কতটুকু, হ্যাঁ, বা ডিজাইনের যে বেসটা তৈরি করতে যাব সেই বেসটা আসলে কতটুকু থাকবে আর কি। এটা হচ্ছে মেনলি আর কি। সো এখান থেকে চাইলে আপনি হরিজন্টালি কিছু একটু এক সাইড থেকে বাঁকা আর এই সাইড থেকে বাঁকা করতে পারেন। সো এখানে অনেকগুলো অপশন আছে, এটা হচ্ছে ভার্টিক্যালি করবে। সো আমার এখানে এটা প্রয়োজনে আমার 0% দিয়ে দিই। সো একটা ক্রিয়েট করলাম হচ্ছে, আহ, একটা রাউন্ড করে ক্রিয়েট করলাম। ওকে, আরেকটা ক্রিয়েট করি। সো এটা হচ্ছে একটু অন্য টাইপের তৈরি করব, ইফেক্ট, দেন হচ্ছে এখান থেকে ওয়ার্প থেকে হচ্ছে আর্ক লাওয়ার, যেটা হচ্ছে নিচের দিকে হচ্ছে যে লাওয়ার করবে আর কি, আর্কটা আর কি। সো এখানে চাইলে আপনি অনেকগুলো অপশন দেখতে পারেন, আর্ক আপার, যেটা হচ্ছে একটু বোল্ড করে, মানে একটু উপর দিকে স্টেচ করে দেয় আর কি টাইপের। দেন আবার আছে কি আর্চ একটা আছে। দেখেন সবগুলো একটু দেখেন, ফ্ল্যাগ হচ্ছে ফ্ল্যাগ রিলেটেড করে, অনেক সময় দেখা যায় না একটু ফ্ল্যাগ টাইপের রিবন থাকে এরকম, টাইটেল রিবন। সো এটা একটা একটা রিবন হতে পারে। দেন ইফেক্ট থেকে আমি চলে গেলাম ওয়ার্প, দেন এখান থেকে হচ্ছে রাইস অথবা ফিশ আই। হ্যাঁ, অনেকটা ফিশ আইয়ের মতো তৈরি করছে এরকম কিছু একটা, ইনফ্লুইড। হ্যাঁ, সো এরকম টাইপের কিন্তু বিভিন্ন ধরনের দেখেন, এটা কিন্তু গাড়ির সামনে কিন্তু ইউজ করা যাবে, এরকম একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে আর কি। সো এখান থেকে কয়েকগুলো দেখেন, দেখার পর যেটা আপনার যেগুলো ভালো লাগে, হ্যাঁ, আপনার ডিজাইনের সাথে যায়, সেগুলো আপনি এখান থেকে একটা তৈরি করতে পারেন। সো এখন থেকে আশা করি এরকম রিবন তৈরি করতে আপনাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সো আমি হচ্ছে এগুলো একটু দূরে রেখে দিচ্ছি। সো আমাদের মেইন কন্টেন্টে চলে আসি, আমরা একটু মিউট করে ফেলি, আমার এখানে নয়েজ আসতেছে। ঠিক আছে, সো আমরা হচ্ছে, আমাদেরকে এটা মনে আছে যে টাইপ অন পাথ, হ্যাঁ, এটা কি মনে আছে আমাদের যে এটা কাজটা কি আসলে? জি ভাই, পাতের মধ্যে হ্যাঁ, লেখা আছে। ওকে, জি আমরা ভাইয়া, হচ্ছে, মনে আছে। হ্যাঁ, এটা হচ্ছে কোনো একটা পাতের মধ্যে আমরা ডিজাইনটা ক্রিয়েট করি, তাই না? সো এটা হচ্ছে পরে একটু করব, আমরা এটা কাজ করব, একটা ফুল কমপ্লিট লোগো ডিজাইন করার চেষ্টা করব, একটু সময় লাগবে কিন্তু মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেন হচ্ছে আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমি একটা যে লেস আছে না, ওই যে ফ্লাওয়ারের লেস বলেন, হ্যাঁ, আমি একটা তৈরি করার চেষ্টা করব। যেটা কিনা আমি একটা শিফট ক্লিক করে একটা রেক্টেঙ্গুলার আমি একটা শেপ ক্রিয়েট করলাম, আর যেটা কর্নার হচ্ছে আমি দুটো রাউন্ড করে দিব, মানে লিফ পাতার যেই একটা শেপ আর কি, সেটা আমি ক্রিয়েট করে ফেলছি। সো আমরা একটু নিচে চলে আসি, এটাকে নিচে নিয়ে আসি, দেন আরেকটা কি করবো, এটাকে একটু ছোট করে দিই। দেন এটাকে আমরা একেবারে শিফট ক্লিক করে একেবারে উপরে নিয়ে আসছে, এটাকে আমি এখান থেকে শিফট ক্লিক করে একটু ছোট করে দিলাম। আচ্ছা, সো এখানের বিষয়টা হচ্ছে কি, আমি চাচ্ছি কি এটা আছে, মানে এই শেপটা হচ্ছে, আমরা লিপ দেখি না, একেবারে গোড়ার যে পাতাটা, হ্যাঁ, একটা একটা ডালের যে গোড়ার পাতাটা একটু বড় থাকে, একেবারে যে একেবারে যে শীষ টাইপের যে একটা পাতার, হ্যাঁ, মানে একটা ডালের, সেটা একটু ছোট থাকে না, বিষয়টা এরকম না নাকি? জি জি ভাইয়া। ভাই। হ্যাঁ, সো এটাই জি ভাইয়া। সো এটার জন্য হচ্ছে আমি কি করব,
যে এখান থেকে বড় থেকে আস্তে আস্তে ছোট হবে, তাহলে কি করা লাগবে, আমাকে ব্লেন্ডিং করতে হবে। তো এটাকে বলা হয় প্ল্যান ব্লেন্ডিং। টুল ইউজ করতে হ্যাঁ, হবে। ব্লেন্ড টুল ইউজ করতে হবে। সো এটা হচ্ছে যে শুধুমাত্র যে আপনাকে শেপকে রিসাইজ করে বা শেপকে ছোট থেকে বড় করে বা বড় থেকে ছোট করে জিনিসটা এমনটা না, এটা কালার সহ ভেরিয়েন্ট নিয়ে আসে, বুঝতে পারছেন? কালারের বিষয় থাকে। আমি যদি এখান থেকে ব্ল্যাক কালার দেই আর এখান থেকে মনে করেন যে আমি এই কালার দিলাম, হ্যাঁ, তো দেখবেন যে কালো থেকে আস্তে আস্তে এই কালার হয়ে যাচ্ছে আর কি। সো আমি ফার্স্টে হচ্ছে এটাতে দেখাই। জি ভাইয়া। হ্যাঁ, আমি হচ্ছে একটা কপি করে রেখে দিলাম। আমি এই দুটোকে সিলেক্ট করে আমি চলে গেলাম অবজেক্ট। অবজেক্ট থেকে হচ্ছে ব্লেন্ড, ব্লেন্ড থেকে হচ্ছে এখানে হচ্ছে মেক। সো মেক কখন করব আমরা? ব্লেন্ড, মেক আর ব্লেন্ড অপশনের মধ্যে দুইটা পার্থক্য, একেবারে সহজ পার্থক্য। মানে ব্লেন্ড অপশনে গিয়ে বলে দিবেন যে আমার এই যে একটা গ্রিন একটা লিফ আছে, অথবা ব্ল্যাকও হতে পারে, এই যে একেবারে শেষের যে লিফটা আছে, পাতাটা আছে, এবং প্রথমের যে পাতাটা আছে, এর মাঝখানে আসলে কয়টা আমার এখানে পাতা হবে আর কি। সো এটাকে আমি কোথায় থেকে মেনশন করতে হবে, এটা আমাকে ব্লেন্ড অপশনকে বলে দিতে হবে যে এখানে আমার 5টা শেপ হবে, মানে 5টা পাতা তৈরি হবে, যেটা কিনা বড় থেকে আস্তে আস্তে ছোট হবে এবং কালারগুলো চেঞ্জ হবে। সো সেটার জন্য আমি কি করব, ব্লেন্ড অপশনে ক্লিক করে নিতে হবে। এখন ব্লেন্ড অপশনে আরো অনেকগুলো অপশন পাবো। এখন হচ্ছে স্মুথ কালার। আর স্মুথ কালার বলতে কি, এটা হচ্ছে যে আপনার স্মুথলি কালার নেবে, কিন্তু শেপটা একেবারে মানে বোঝা যাবে না যে এখানে, মানে আপনাকে মেনশন করতে পারবে না যে এখানে 5টা শেপ হবে আর কি। সো এটা অটোমেটিকলি হচ্ছে স্মুথলি নিয়ে নিবে আর কি। আমি যদি স্মুথ ক্লিক করে ওকে ক্লিক করি, দেন হচ্ছে মানে আমি বলে দিছি এটা স্মুথ হবে ব্লাইন্ড অপশনে গিয়ে, ঠিক আছে? সেটা সেভ করে রাখছে ইলাস্ট্রেটর, যে আমাকে হচ্ছে যে স্মুথ হবে আর কি বিষয়টা, এটা সে সেভ করে রাখছে। দেন আবার চলে যাব অবজেক্ট, ব্লেন্ড, দেন মেক। সে কি করলো দেখেন তো, একেবারে স্মুথলি কিন্তু এটা নিয়ে গেছে, বুঝতে পারছেন? মানে আমি আমি এখানে স্পেসিফিক কোনো একটা শেপ আমি কি বলে দেই নাই, কেন বলে দিই নাই, কেন ওখানে সিলেক্ট করে দিছি স্মুথ কালার, মানে এখানে সেই স্মুথলি হচ্ছে যে শেপটা ক্রিয়েট করে নিয়েছে। সো এখানে আসলে কি বুঝতেছেন একটু বলেন তো? এই যে ফার্স্ট যে শেপটা ছিল সেটা ছিল ব্ল্যাক, এটাকে আস্তে আস্তে কি করছে, এই গ্রিন কালারে কিন্তু কনভার্ট করে ফেলছে। মানে এখানে কিন্তু অনেকগুলো শেপ আছে। আমি যদি এটাকে এক্সপান্ড করি, অবজেক্ট এক্সপান্ড ক্লিক করি, দেন হচ্ছে আমি ওকে, এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার না, হ্যাঁ। এই যে আমি একটু ঝুম দেই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে কিন্তু আমি আনগ্রুপ করে দিই, এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা শেপ। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো শেপ তৈরি করা আছে, দেখছেন? মানে এখানে অনেকগুলো পাতা আছে আর কি। জি ভাইয়া, জি ভাইয়া। তো এটা হচ্ছে মেইনলি বিষয় আর কি, যে স্মুথ দিলে কি হবে, এটাকে স্মুথলি অনেকগুলো যতগুলো শেপ প্রয়োজন স্মুথ করার জন্য সে অটোমেটিকলি নিয়ে নিবে শেপগুলো। তো আমি কন্ট্রোল ডি দিয়ে আমি প্রিভিয়াস জায়গায় চলে আসতেছি। ওকে, সো আমার হচ্ছে এটা ব্ল্যাকই থাকুক আপাতত। এতটুকু তো বুঝতে পারছেন বিষয়টা আসলে এটা কি কাজ করে? ওকে, জি ভাইয়া। দেন জি হচ্ছে ভাইয়া, আমি বুঝতে এই পারছি। দুটাকে সিলেক্ট করে নিলাম। আমি আবারও চলে গেলাম অবজেক্ট, দেন ব্লেন্ড, ব্লেন্ড অপশন। এখান থেকে হচ্ছে আমি যে ব্লেন্ড, স্মুথ কালার অবশ্যই দেবো না, কারণ লিফের বিষয়টা কিন্তু একবারে স্মুথ থাকে না। এরকম হয় যে একেবারে লেগে থাকে সবগুলো পাতা একসাথে, এখান থেকে এতটুকু পর্যন্ত একেবারে গোড়া থেকে আগা না পর্যন্ত ভাইয়া। লেগে থাকে না, একটু ফাঁকা ফাঁকা একটু মতো ফাঁকা থাকে। ফাঁকা থাকে। তো সেই জন্য হচ্ছে যে আমি স্পেসিফাইড যে একটা স্টেপ আছে, স্পেসিফাইড হচ্ছে যে আমি স্পেসিফিক কয়েকটা বলে দিতে পারবো। সো আমি এখান থেকে স্পেসিফাইড স্টেপে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখানে সে কতগুলো আমি দিব সেটা মেনশন করতে বলতেছে। সো আমি এখান থেকে হচ্ছে সম্ভবত 5টা দিলে এনাফ। আমি ওকে ক্লিক করি, দেন হচ্ছে আমি চলে যাবো অবজেক্ট, ব্লেন্ড, দেন হচ্ছে মেক, ঠিক আছে? সো আমার কিন্তু এখানে দেখেন এই দুইটার মাঝখানে কিন্তু 5টা ক্রিয়েট হয়েছে, 1 2 3 4 5টা, বুঝতে পারছেন? মানে আমার 5টা কি করলো, আমার লিফ এখানে ক্রিয়েট করে ফেলছে, মানে পাতা আর কি। সো দেন হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করে এটাকে আমি চাচ্ছি যে অবশ্যই একটা ঢালের এক প্রান্তে দিয়ে পাতা থাকে না, দুই প্রান্তে দিয়ে পাতা থাকে, বিষয়টা এমন না? দুই এমনই পাশ তো, দিয়ে হ্যাঁ, পাতা থাকে। দুই পাশ ভাইয়া। দিয়ে থাকে। সো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, দেন হচ্ছে রিফ্লেক্ট করে দিচ্ছি। আমি জানি রিফ্লেক্ট হচ্ছে অপোজিট পাশটা করে দেয় আর কি, দেন হচ্ছে কপি। ওকে, দেন আমি এখান থেকে কপি করে নিলাম এতটুকু। দেখেন আমার একটা মোটামুটি একটা লিফ একটা ক্রিয়েট হয়ে গেছে, যেটা হচ্ছে একেবারে এরকম টাইপের থাকে আর কি লিফগুলো আর কি। সো আমি এরকমই রাখতে চাচ্ছি। দেন এখন কিন্তু এটা কিন্তু এক্সপান্ডেড হয় নাই। হ্যাঁ, আমাকে এক্সপান্ড করার জন্য যেটা করা লাগবে, আমি এটাকে ধরে সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে, সরি, অবজেক্ট, দেন হচ্ছে এক্সপান্ড, দেন হচ্ছে আমার দুটোটাই ফিল স্ট্রোক থাকুক, কোনো সমস্যা নেই, দেন ওকে। দেখেন আমার কিন্তু এখন এক্সপান্ড হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা। এখন আমি দুটোটাকে ক্লিক করে আনগ্রুপ করে দিচ্ছি, ঠিক আছে? মানে এখানে আমি চাচ্ছি যে এখানে এই যে একটা পাতা থেকে আরেকটা পাতার দূরত্ব কিন্তু কম বেশি হয়ে গেছে, একটু খেয়াল করেন। এখান থেকে এটা যতটুকু দূরত্ব, এটা থেকে এটা ততটুকু কি সেম দূরত্ব? বলেন তো।
না ভাইয়া, অনেক দূর না হয়ে গেছে জি না। তো আমি হ্যাঁ আমি চাচ্ছি সিমিলার, হ্যাঁ সিমিলার এই দুইটার সাথে মানে জোড়া জোড়ার সাথে মানে এই জোড়ার সাথে এই জোড়ার সেম দূরত্ব থাকবে। সেজন্য আমি সবগুলোকে এটা গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, আবারও সেম জি, হ্যাঁ কন্ট্রোল জি আর কি, করে দিতে হবে। হ্যাঁ গ্রুপ করে দিলাম যাতে আমার এটা উলট পালট না হয়ে যায় আর কি। গেলে একেবারে দুইটা একসাথে যাবে, না হয় যাবে না আর কি। অনেক সময় দেখেন না, তুমিও মরলে আমিও মরবো, জিনিসটা এরকম আর কি। তো এই পাতাটা যাতে সিঙ্গেল না চলে যায়, জি ভাইয়া। হ্যাঁ এরকম গুড। দেন হচ্ছে এই আমি পাতাগুলোকে সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমি চলে যাব কোথায়, অ্যালাইনে আর কি। তুমি না খেলে আমি খাবো না। হ্যাঁ এই তো বুঝে ফেলছেন, এক্সপিরিয়েন্স আছে তাই না? আমরা তো একই কন্টেন্টে ইংলিশ ক্লাস দিয়েছে ভাইয়া, এই কন্টেন্টে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে শুনতে শুনতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওকে অন্যের কথা শুনি। ওকে গুড। বলে খেতে খেতে কথা বলে। খেতে খেতে কথা বলে না। আচ্ছা ওকে, আমরা চলে আসি এখানে। সো এখান থেকে হচ্ছে আমরা যাচ্ছি কি একটা শেপ থেকে আরেকটা শেপের দূরত্ব সেম থাকবে, সেজন্য আমাকে কি করা লাগবে, ডিস্ট্রিবিউট স্পেসিং যেটা আছে সেটাতে ক্লিক করব। সো এখান থেকে হচ্ছে আমরা যেটা আছে এই যে ভার্টিক্যালি হবে, সেজন্য আমি কি ভার্টিক্যালি যে ডিস্ট্রিবিউট স্পেস যেটা আছে সেটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, দেখেন আমার এখানে হয়ে গেছে। দেন হচ্ছে আমি কি করব, দেখেন সামনের মধ্যে কিন্তু একটা পাতা থাকে অনেক সময় এরকম করে। হ্যাঁ আপনি চাইলে রাখতে পারেন, না হয় খারাপ দেখা যায় বিষয়টা। সো মোটামুটি হয়ে গেছে কিন্তু। দেন এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম। তার মানে একটা লিফ আমার কিন্তু মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে, মানে একটা পাতার যে শেপের ইয়াটা আর কি, ডালটা আর কি। তো যাই হোক, এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি, আমি যে এখন ডাল তো আসলে সোজা থাকে না, অনেক সময় দেখা যায় কি ডাল বাঁকাও থাকে, তাই না? হয় না, এরকম হয় না? বাঁকা হয় না, যেমন লচ্ছই জি গাছ। ভাইয়া, জি ভাইয়া। হুম জি লচ্ছই, ভাইয়া। হ্যাঁ বাঁকা থাকে। হ্যাঁ বাঁকাও থাকে, পুঁইশাক গাছ আছে, হ্যাঁ সেগুলো বাঁকা থাকে তাই না? তো এ বাঁকা করার জন্য আমাকে যেটা করতে হবে, এখন যদি আমি যেই দিকে ডিরেকশন দেবো সেদিকে যাবে। ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে আমরা যে টাইপ অন পাথ, এটার কাজটাকে যে আমি পাথটা যেদিকে যায় সেটাও লেখাটাও আমি এভাবে লিখতে পারি। তো সেম ভাবে যদি আমি একটা ডিজাইন যেটা করব সেটা যদি আমি ডিরেকশন দিয়ে দিই, এটা হচ্ছে নোয়াখালী থেকে চাঁদপুর যাবে, হ্যাঁ তো তাহলে কি হবে, এই শেপটাও নোয়াখালী থেকে চাঁদপুর যাবে আর কি, আমি ডিরেকশনটা দিয়ে দিই আর কি। তাহলে আমি এটাকে সাইডে নিয়ে আসছি। সো আমি যেটা করব, এখান থেকে আমাকে ব্রাশে কনভার্ট করতে হবে এটাকে। ঠিক আছে, তো ব্রাশ আমি কোথায় থেকে পাবো, যদি এখানে খুঁজে না পাই আমি চলে যাব উইন্ডো দেখা হচ্ছে এরপরে বি এখানে। সো ব্রাশের স্টিক মার্ক দেওয়া আছে, মানে আমার এখানে আছে। সো না থাকলে এখানে এখানে একটা ক্লিক করে দেবেন, সো এখানে চলে আসবে। দেন এখান থেকে হচ্ছে আমি এটাকে ধরে এই যে এখানে এসে ছেড়ে দেবো। তার মানে এগুলোর মতো একটা ব্রাশ ক্রিয়েট হবে। ভিডিওটা লেখা হচ্ছে স্যার, কথাগুলো আগে আসতেছে, ভিডিওটা পরে আসতেছে। এই সবার ক্ষেত্রে একই রকম? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আগে আসতেছে, আপনার ভিডিও পরে আসতেছে। ভিডিওগুলা আচ্ছা এটা আসলে কিভাবে আমি সলভ করতে পারি একটু বলেন তো না আসলে। ভাইয়া, এটা সলভ করে দেবেন আপনার জুমে এরকম হয়, স্ক্রিন শেয়ার দিলে। আচ্ছা ভাইয়া, আপনি একটু আস্তে আস্তে বললেন তাহলেই হবে maybe। আচ্ছা সরকারকে বলা উচিত নেট ওকে চালানোর জন্য। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে যেটা করব, মিটে নিলে হয় না, মিটে প্রবলেমটা হয় না নরমাল। না ক্লাসে মিটিয়ে নিলেও আবার অনেক ঝামেলা থাকে। হ্যাঁ যেমন হচ্ছে আপনারা যদি আনমিউট করে কথা বলেন তখন কিন্তু আমার এখান থেকে মিউট করার কোনো অপশন নাই, বুঝতে পারছেন? ওখানে আরো বড় ঝামেলা হবে। সো অনেক কিছু বিষয় আছে। শেয়ার করো, এই সমস্যা আছে, হ্যাঁ স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ কিছু কিছু ল্যাগ থাকে, ফ্রি তো সেজন্য আর কি। যাই হোক ওখানে ভয়েসটা একটু সুন্দর আসে আর কি। আচ্ছা যাই হোক, ওকে এখন হচ্ছে আমি কি করব, এই যে একটা শেপ আমি ক্রিয়েট করলাম, সেই শেপটাকে হচ্ছে আমি একটা ব্রাশে কনভার্ট করব। এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্রাশ আছে, কেউ কেউ কাজ করছিলেন এগুলো নিয়ে। এই দেখেন আমি একটা পেন টুল দিয়ে স্ট্রোক কালার নিলাম, এবং সরি এটাতে আমার সিলেক্ট করা আছে, আমি জাস্ট দেখেন একটু এক্সাম্পল হিসেবে আমি এটাকে স্ট্রোক কালার নিলাম এবং আমি একটা পাথ ক্রিয়েট করতেছি, যেটা হচ্ছে আমি একটা একটা পাথ ক্রিয়েট করছি যেটা হচ্ছে এদিক দিয়ে এদিকে যাবে। সো এখানে এটাকে সিলেক্ট করার পর যদি আমি এখান থেকে ব্রাশে ক্লিক করি, দেখেন তো কি হচ্ছে বলুন তো, ওখানে যে ব্রাশের যে সিস্টেমটা সেটা চলে আসছে। দেন এখান থেকে হচ্ছে একটা প্যান্টের যে সাইডের একটা বিষয় থাকে সেটাও কিন্তু আপনার ডিরেকশন অনুযায়ী যাচ্ছে। তো সেম ভাবে হচ্ছে আমার এই ডিজাইনটা হচ্ছে একটা ডিরেকশনে যাবে। হ্যাঁ সো সেজন্য আমি একটা ব্রাশে কনভার্ট করতে হবে। সো এখন বলতে পারেন যে আসলে কিভাবে ব্রাশ ক্রিয়েট করতে পারি সেটাই বলতে চাচ্ছি আর কি। সো এই অবজেক্টটাকে আমি ধরে এনে এই যে এখানে ছেড়ে দেব। দেন এরকম একটা ডায়লগ বক্স আসবে যেটা কিনা হচ্ছে যে
স্কার্টার ব্রাশ আছে, আর্ট ব্রাশ আছে, আমরা হচ্ছে আর্ট ব্রাশে ক্লিক করে দেন হচ্ছে ওকে ক্লিক করব। দেন এরকম একটা ডায়লগ বক্স আসবে, এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নয়, জাস্ট ওকে ক্লিক করে দেন। দেখেন এখানে আমার কিন্তু একটা ব্রাশ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, খেয়াল করতেছেন? এই যে এখানে আমার একটা ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে। সো আমি একটা যদি এখন যদি একটা পেন টুল দিয়ে যদি বলে দিই যে আমার এটা হচ্ছে এইদিকে যাবে, আমি স্ট্রোক কালারে কনভার্ট করলাম এবং এটাতে ক্লিক করে দিলাম। দেখেন এটা কি হয়েছে, উল্টা হয়েছে আর কি, মানে উপর থেকে নিচে আসছে। যাই হোক, এটা আমরা রিফ্লেক্ট করেও করে নিতে পারবো, কিন্তু মেইন যে বিষয়টা হচ্ছে এটা কি, এটা এখান থেকে এইভাবে গেছে, এমনটা না বিষয়টা? ওকে, একটা ভাইয়া এই বাঁকানো করাটা আরেকবার দেখে হ্যাঁ, এটা বাঁকা করাটা আমি আরো আসবে, সমস্যা নাই। ওকে, সো আমার কিন্তু এখানে একটা ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা চাই এটা আমার প্রয়োজন নয়, এটার কাজ শেষ, আমার এখানে ব্রাশ একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন সেম কাজটা যদি আমরা একটা একটা এই শেপের মধ্যে, বলতে কি আমি একটা এটাও তো একটা পাত, তাই না? নাকি যে এটা তো একটা পাত, তাই না? স্কোয়ার হতে পারে। হুম, জি ভাইয়া। তো এখানে যদি ক্লিক করে দেখেন, এটাও কিন্তু আমার এখান থেকে শুরু করে আবার এখানে এসেই কিন্তু শেষ হয়েছে বিষয়টা। তো এখন আমি যেদিকে দেখাবো সেটা এইদিকেই যাবে। তো সেজন্য আমি এখন চাচ্ছি কি একটা বৃত্তর মধ্যে থাকবে। আমি একটু বৃত্তটা নিয়ে নিই। আর যে বৃত্ত হচ্ছে আমার এই যে ফ্লাওয়ার শেপটা, হ্যাঁ, বা যে শেপটা থাকবে, এটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে অর্ধেক থাকবে। তাহলে আমার অতটুকু অর্ধেক কেটে দিই, আমার এটা দরকার নাই। কেটে দেওয়ার পরে কিন্তু আমার হাফ চলে আসছে, তাই না? আমার এখন যদি আমি এটাকে ক্লিক করি, একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, তাই না? মানে আমার এদিক থেকে গিয়ে এটা এদিকে হয়েছে, ঠিক আছে? সো আমি ভাইয়া কাটলেন কি করে, মাথার উপর দিয়ে চলে গেল? আচ্ছা, আমরা তো অ্যানকর পয়েন্ট ডিলিট করতে পারি না, মনে আছে? একেবারে হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ক্লাসে আমি জি ভাইয়া, পারি আমি পারি জাস্ট পারি। অ্যানকর পয়েন্টটা এখান থেকে ডিলিট করে দিছি, সেজন্য আমার এটা নাই, চলে গেছে। বুঝতে পারছেন? এটা আছে, আমি যদি এই অ্যানকর পয়েন্ট ডিলিট করে ওকে দিই, ভাইয়া। আমার এটা এতটুকু চলে যাবে। ওকে, সো এখন হচ্ছে আমি যদি এই শেপটাকে ধরে আমি এটাতে ক্লিক করি, দেখেন আমার এখান থেকে শুরু করে একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা যদি আমি একটু ছোট করি, এখনো কিন্তু পারফেক্টলি হয় নাই, কারণ আমার শেপটা কিন্তু এখানে দিক থেকে বড় ছোট একটু বেশি হিবিজিবি হয়ে গেছে, সেজন্য আমি একটু ছোট করে দিই অথবা বড় করে দিই, হ্যাঁ, যেটা করে হয় আর কি। দেখেন আমি একটু বড় করতেছি, দেখেন এটা পারফেক্টলি হচ্ছে। আমি একটু আর্টবোর্ডটা বড় করে নিই। ওকে, আপনার যতটুকু শেপটা পারফেক্টলি হবে না ততটুকু বড় করতে থাকবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার মোটামুটি কিন্তু এখন শেপটা একটা নিয়মে চলে আসছে আর কি। সো আমার এটা প্রয়োজন নয়, এগুলোর প্রয়োজন নেই। সো এখন আমি কি করব, আমি চাচ্ছি কি আমার এটা এতটুকু পর্যন্ত থাকবে না, আমার এই শেপটা হচ্ছে, এই ফ্লাওয়ারটা হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত থাকবে। তাহলে কি করা লাগতে বলেন, বলেন তো? একটু আগে মোটামুটি আলোচনা করছি। আমি চাচ্ছি কি আমার এই ফ্লাওয়ারটা হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত থাকবে, এই যে এতটুকু পর্যন্ত। তাহলে আমার কি করা লাগবে বলেন? আমার এতটুকু পর্যন্ত থাকবে, এই এতটুকু পর্যন্ত থাকবে না। তাহলে কি করতে পারি আমি? এটাকে পুরোটা এক্সপ্যান্ড করে ফার্স্টের ওই দুইটা ডিলিট করে দিব। ওয়াও, এটাও এখানে হ্যাঁ এখানে একটা পয়েন্ট অ্যাড করে ওটুকু বাদ দিয়ে দিলে হয়ে যাবে। এই তো গুড, একেবারে আমার যেটা চাইছিলাম সেটাই আমি পেয়ে গেছি। ওকে, সো এটাই হচ্ছে আমি চাচ্ছি, আমার যদি দুইটা পয়েন্ট আগাটা কেটে দিই তাহলে কি হবে? শেপের ফুল পূর্ণাঙ্গ বিষয়টা হইলো, একটু জায়গা কেটে গেল না, কিন্তু করা যাবে অবশ্যই, কিন্তু হবে না মেনলি আর কি। সো সেজন্য আমাকে কি করা লাগবে, আমি যদি একটু আগে অ্যানকর পয়েন্ট ডিলিট করে দিছি, সে এখান থেকে নিচে না হয় ফুল বৃত্ত ধরে কিন্তু ঘুরে নিছিল, তাই না? সো আমি এখান থেকে যদি পেন টুল দিয়ে এখানে আমি এতটুকু রাখতে চাচ্ছি, আমার এখানে একটা অ্যানকর পয়েন্ট আমি কি করলাম, নিয়ে নিলাম। আমি এখন আমার ফার্স্টে যে অ্যানকর পয়েন্ট আছে সেটা আমি ডিলিট করে দিই। তার মানে কি, এটা এখান থেকে হয়ে এতটুকু পর্যন্ত আসবে। বুঝতে পারছেন আমার কনসেপ্টটা? কি জি। বুঝতে পারছেন কিনা আমি আসলে কি বোঝাতে চাচ্ছিলাম আসলে? জি ভাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি কি করব, এটাকে আমি একটু সাইডে নিয়ে আসি। এখন চাচ্ছি কি আমার এই যে ওই যে যেমন আমরা 5 টাকার কয়েন আছে বা 1 টাকার কয়েনের মধ্যে কিন্তু এরকম একটা শাপলা ফুলের মতো কিন্তু সাইড দিয়ে এরকম একটা থাকে, মনে আছে আপনাদের? 5 টাকার, হ্যাঁ ভাই। জি হ্যাঁ। ভাইয়া। সো এখন তো ওইটা তৈরি করতে পারবেন আশা করি। সো এখন অবশ্যই আবার এগুলো কিন্তু আবার ওই যে যারা হচ্ছে জাল টাকা তৈরি করে তারাও কিন্তু ফটোশপের কাজ জানেন? এই যে ফটোশপ দিয়ে কিন্তু তৈরি করা হয় ম্যাক্সিমাম কাজগুলো। আরো বেশি জানে। জি ভাই, ওরা প্রফেশনাল। ওরা প্রফেশনাল। প্রফেশনাল। আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে কি করব, আমরা এতটুকু একটা ডিজাইন করে ফেলছি শেপ, দেন হচ্ছে আমি এটাকে রোটেট করে দিব, মানে অপোজিট পাশে, মানে রোটেট না, অবশ্যই রিফ্লেক্ট হবে। আমি রাইট বাটন ক্লিক করে হচ্ছে যে ট্রান্সফর্ম, দেন হচ্ছে রিফ্লেক্ট, দেন হচ্ছে কপি। ওকে, দেন আমার এই দুটা শেপ কি হলো, কপি হয়ে গেছে।
আমি যতটুকু রাখা দরকার ততটুকু রেখে দিলাম। দেখেন আমার কিন্তু একটা মোট সুন্দর একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। দেখেন প্রথম অবস্থায় কিন্তু আমার শেপটা সুন্দর ছিল না। কখন ছিল না? যখন আমার শেপটা ছোট ছিল, একটু একটু হিবিজিবি দেখা যায়। দেখেন সুন্দর হয় নাই কিন্তু। আপনার যতটুকু প্রয়োজন হয় বড় করলে পারফেক্ট হয়, ঠিক ততটুকু বড় করে আপনি এটাকে নিয়ে নিবেন আর কি। বুঝতে পারছেন? মানে যতটুকু রাখলে আপনার ডিজাইনটা পারফেক্ট দেখা যায় আর কি। আমার মনে হয় আরেকটু বড় করলে আরো পারফেক্ট হতে পারে। হুম, ঠিক আছে, এখন মোটামুটি আরো সুন্দর লাগতেছে যতটুকু মনে হয়। বা বেশি বড় করা যাবে না, বেশি ছোট করা যাবে না, এটা যতটুকু রাখা যায় আর কি। তো দেখেন এখন মোটামুটি কিন্তু আমার একটা ডিজাইন কিন্তু মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি দুটাকে আমি কন্ট্রোল-Z দিয়ে গ্রুপ করে ফেলি। সো এই শেপটা আমার পরবর্তীতে কাজে লাগতে পারে, আমি একটা কপি করে রেখে দিই। হুম, সো দেন হচ্ছে আমি এখানে কাজ করব হচ্ছে যে এই যে আমরা গত ক্লাসে বলছিলাম যে টাইপ অন পাথ, আমরা এখন এই কাজটাই করব। আমরা একটু সেন্টারে এসে আমি একটা বৃত্ত ক্রিয়েট করব। এলিপস টুল থেকে একটা বৃত্ত ক্রিয়েট করতেছি। ওকে, এখন এটাকে সিলেক্ট করেছিলাম, আমরা সেন্টার করতে পারি। তো এটা অবশ্যই সেন্টার হবে না, কারণ এখান থেকে সেন্ড করবো না, আমরা ডিলিট করে দিছি। তো এখান থেকে চোখের আন্দাজে যতটুকু হয় এটা করে নেন। ওকে, পারফেক্ট আছে। ডাল তো দুই দিক থেকে বের হয়ে থাকে না, দুইটা হ্যাঁ দিক থেকে দুইটা ডাল বের হয়ে থাকে না, কিছুটা অংশ এই যে একেবারে শেষ মোটা পাতা যেটা হ্যাঁ হ্যাঁ, এটা থেকে দুইটা দুইটা ডাল মতো বের হয়ে থাকে। আহ, ডালের মতো বের হয়ে থাকে, আসলে বিষয়টা বুঝি নেই। ক্লাসের শেষে বলছি। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমি চাইলে একটু ছোট করতে পারি যদি ডিজাইনটা পারফেক্টলি না হয়। হ্যাঁ, এতটুকু না, আর একটু বড় হবে। ওকে, এনাফ। ওকে, সো আমরা এখন যে বৃত্তটা ক্রিয়েট করলাম, আমরা হচ্ছে যে এই বৃত্তর মধ্যে হচ্ছে টাইপ করব। বুঝতে পারছেন? সো এই টাইপিং এর ক্ষেত্রে একটা বিষয় থাকে, আমি যদি প্যারাগ্রাফ থেকে যদি এখান থেকে সেন্টার ক্লিক করে দিই, এটা যদি নিচে এখানে ক্লিক করে এটা উপরে চলে আসবে। যদি সেন্টার থেকে আবার এখানে ক্লিক করলে এটা অপোজিট পাশে চলে আসবে। আমরা জাস্ট এখানে ক্লিক করে টাইপ অন দ্য পাথ বা টাইপ অন এ পাথ, আমি জাস্ট এটাতে একটা ক্লিক করে দিই। এখানে আমাদের উপরে লেখার জন্য একটা জায়গা করে দিছে, তাই না? সো আমরা এখানে কি লিখতে পারি? সার্ভ হিউম্যান ফাউন্ডেশন লিখি। হ্যাঁ, আমি ক্যাপস লকটা চালু করে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন। ওকে, দেন আমার এই টেক্সটগুলো একটু বড় করে দিই যতটুকু প্রয়োজন। দেন এটাকে আমি একটু ছোট করে দিই। দেখেন আমার কিন্তু বৃত্তর সাইডেই থাকতেছে কিন্তু। দেন হচ্ছে আমি যদি চাই না এই লেখাটা হচ্ছে এই যে একটা লেখার বিষয়টা আমি একটু এখানে আরেকটু এক্সপ্লেইন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমি কি করলাম যে এই লেখাটা হচ্ছে কি আছে যে এই যে সেন্টারে আছে, এখন আমি চাচ্ছি কি এটা হচ্ছে একটু দূরে থাকবে। মনে করেন, একটু বোঝার চেষ্টা করেন, বিষয়টা না বুঝলে আসলে পরবর্তীতে বুঝতে অসুবিধা হবে। মনে করেন যে আমার এখান থেকে কিন্তু চাচ্ছি যে এই লেখাটা এসটা এই যে এখান থেকে শুরু হবে, এই এসটা এখান থেকে শুরু হবে, আর এটা যতটুকু পাবে ততটুকু দূরে যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি করা লাগবে? অথবা এই এনটা হচ্ছে এখান থেকে শেষ হবে আর কি, মানে এসটা যতটুকু আসে বাই ডিফল্ট। তো সেই জন্য আমি যেটা করতে হবে, আমি যে এই যে নিচে একটা এখানে একটা একটা শেপ আছে ক্রিয়েট, দেখছেন? এটাকে ধরে আমি যদি একটু ঘুরাই, একটা মিনিট। ওকে, এই যে এখানে নিয়ে আসবো, এখান থেকে দেখেন আমি যদি একটু টান দিয়ে নিয়ে আসি, দেখেন এটা কিন্তু একটু এদিকে যাচ্ছে, একটু ভালো করে খেয়াল করেন। আবার এখানে যাই, এই যে চিহ্নটা আসবে তখন এই দেখেন, এখন কিন্তু আমার এটা আমি চাইলে এখান থেকে রোটেট করতে পারতেছি। আপনি চাইলে আবার এটা এখান থেকে ধরে এই যে চিহ্নটা আসবে যখন, তখনই ক্লিক করবেন, ধরে আপনি এখানে ঘুরাবেন। ঠিক আছে, দেখতেছেন? সো এভাবে আপনি চাইলে কিছু রোটেট করতে পারেন, আপনার টেক্সটটা আপনার ডিরেকশনটা চেঞ্জ করতে পারেন খুব সহজে আর কি। সো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি চলে যাচ্ছি, এটা আমার প্রয়োজন নাই বেসিক্যালি, যদি দেখানোর জন্য আপনাদের মনে হয়েছে এটা প্রয়োজন আছে। দেন এই যে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন কি লেখাটা কি হলো, আমার এটা উপর থেকে এভাবে রাউন্ড করা আছে। অনেক সময় হয় না লেখাটা হচ্ছে যে এইভাবে লেখা থাকে, মানে এখানে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এইভাবে লেখা থাকতে পারে, তখন কি করা লাগবে? এটা তো উপর থেকে এইভাবে লেখা আছে, তাই না? অনেক সময় দেখা যায় না এইভাবে লেখা থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা কি করি, এখানে মনে করেন যে 12টা বাজে, হ্যাঁ 1টা বাজে, 2টা বাজে, এখানে কিন্তু এসে এভাবে থাকে না, তখন এটা 3টা এইভাবে হয়ে যায়। যদি এই নিয়মে আসতো তাহলে যে 3টা একটু বাঁকা টাইপের হয়ে যেত আর কি, এরকম টাইপের। ঠিক আছে, সো আমি এখান থেকে একটু ডিলিট করে দিই এটা। সো আমি যদি একটু ভিতরের দিকে রাখতে চাচ্ছি, আমি জাস্ট কন্ট্রোলস, যদি এটাকে আমি এই যে এখানে যখন আনবো মাউসটা, এই যে এখান থেকে
এই যে দেখেন মাউসের নিচে একটা চিহ্ন চলে আসছে, এটাকে ধরে আমি নিচে নামাই দিই, ভিতরের দিকে নিয়ে আসি আর কি, ভিতর। ঠিক আছে, নিয়ে এসে দেখেন যে আমার লেখাটা কিন্তু এখন ছিল এভাবে ছিল, এখন কিন্তু ভিতরের দিকে চলে আসছে। বুঝতে পারছেন? তো মানে এখানে এই যে টাইপ অন পাতার ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে একটা টেক্সট কিভাবে ভিতরে নিয়ে আসবেন, একটা ভিতরে দিয়ে এটা হচ্ছে এইভাবে লেখা থাকবে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে উপর থেকে কিভাবে এইভাবে লেখা থাকবে, মানে সাইড উপর থেকে আর কি। সো একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে কি আপনি চাইলে এখানে ডিরেকশনগুলো আপনি চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। আপনি চাইলে এই যে এখানে মাউসটা নিয়ে আসার পর এই যে এই চিহ্নটা আসলে হচ্ছে আমি চেঞ্জ করতে পারবেন এইভাবে খুব সহজে। হুম, এটা হচ্ছে মেনলি বিষয় আর কি, এটা দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসছিলাম। ওকে, আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন অবশ্যই উপরে যে নামটা থাকে অবশ্যই একটু বোল্ড থাকে, হ্যাঁ, এরকম ছোট থাকে না আর কি। সো আমি একটু বড় করে দিই এটা কিভাবে, দেন এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি, একটু বড় করে নিয়ে তারপর এখান থেকে বোল্ড করে দিচ্ছি। এটা হচ্ছে বোল্ড, একটু মোটা থাকলে জিনিসটা দেখতে সুবিধা হয় আর কি। ঠিক আছে, সো এখানে আমি এতটুকু করে ফেলছি। এখন আমি আছি স্টাডি বি এনজয়েবল, অথবা পড়াশোনা হোক আনন্দময়, এই জিনিসটা লেখাটা এখানে থাকবে, তাই না? সো এই জিনিসটা লেখার জন্য আমি যেটা করব, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে আমি পেস্ট করে দিলাম, মানে একটা টেক্সটের উপরে আমার আরেকটা টেক্সট পেস্ট হয়ে গেছে। সো আমি এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে ধরে আমি একটা ভিতরের দিকে নিয়ে আসি, যেটা হচ্ছে আমার ভিতরে চলে আসছে, এবং এটার সাইজটা আমি একটু ছোট করে দিই। এখন দেখেন এটা কিন্তু বৃত্তর বাইরে আসছে, তাই না? এখন যদি আমি এটার সমান সমান করতে যাই, মানে এটা, মানে এটা তো এটার এখান থেকে শুরু হয়েছে, আমি চাচ্ছি কি এটার এটার এখান থেকে থাকবে আর কি। তো সেজন্য আমি এটাকে একটু বড় করে দিব, মানে এটার বৃত্তটা সমান। এই যে দেখেন এখন কিন্তু শেপটা কিন্তু এখন নির্দিষ্ট একটা অ্যালাইনে আছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মেনলি বিষয় আর কি। সো এখানে আপনি চাইলে পড়াশোনা হোক আনন্দময়, এই লেখাটা আপনি এখানে লিখে দিতে পারেন। সো আমি যেহেতু আহ, এই সুযোগে আপনাদের বাংলা টাইপিংটা একটু দেখাই দিই যে অব্রুদি আসলে কীভাবে লিখতে পারেন। সো আমি বেসিক্যালি যারা অব্রু ইউজ করেন তাদের জন্য, আমি বিজয়টা আসলে ওইরকমভাবে কাজ করি না, সেজন্য ওটা দেখাতে পারবো না আর কি। সো গত ক্লাসে আবার অনেকজনে বলছিলেন যে ভাই বাংলা টাইপিংটা হয় কিভাবে। সো এখানে হচ্ছে আমি কি করব, এখানে বাংলা আমি লেখাটা লিখে দিব, পড়াশোনা হোক আনন্দময়। তো সেই জন্য আমি কি করব, এখান থেকে আমি জাস্ট আমার যেহেতু অব্রু ইউজ করি, আমি এখান থেকে এটা রাইট বাটন ক্লিক করব, এখান থেকে টুলস থেকে হচ্ছে আউটপুট অ্যাজ এ আনসি, এটাতে সিলেক্ট করে দেবো, দেন হচ্ছে ইউজ আনসি আর কি, এনিওয়ে। ঠিক আছে, আমার এখানে আনসি সিলেক্ট হয়ে গেছে। মানে এটার কাজ হচ্ছে আমার আনসি রিলেটেড যে ফন্টগুলো আছে সেগুলোর মাত্র সাপোর্ট করবে। তো আমি এখানে গিয়ে লিখলাম হচ্ছে যে এখানে একটা টাইপ করার পর এখানে আনসি লিখবো, এখানে শুধুমাত্র আনসি। এখন আমার যতগুলো আনসি ফন্ট আছে সেগুলো এখানে কিন্তু পেয়ে যাবো আমি, অনেকগুলো এখানে মোটামুটি আনসি ফন্ট ইনস্টল করা আছে। তো এখান থেকে যে ফন্টটা আমার প্রয়োজন সেখান থেকে আমি জাস্ট একটা এখান থেকে সিলেক্ট করে নিই, আপাতত পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো। আমার বাংলা ফন্ট সিলেক্ট করে ফেলছি, আমার এখন মোডটা চেঞ্জ করতে হবে, এখানে একটা ক্লিক করে দিলাম, আমার বাংলা সিলেক্ট হয়ে গেছে, এখন যা লিখবো সব বাংলাতে হবে। আমি লিখি পড়াশোনা হোক আনন্দময়। ঠিক আছে, সো এই লেখাটা আমি এখানে লিখে ফেলছি। এখন আমার এই ফন্ট আসলে অবশ্যই এখানে হবে না, আমি জাস্ট F12 দিয়ে আবার একটু এক্সচেঞ্জ করে নিলাম, দেন এখান থেকে আনসি লিখি। আনসি লেখার পর যে ফন্টগুলো পাইছি সেখান থেকে আমি একটা একটা করে ড্রপ ডাউন করি, যে কোন ফন্ট আসলে এটার সাথে যায় আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, আমরা একটা একটা করে নামাচ্ছি আর কি, যেটার সাথে এটা যায় এটাই আমরা সিলেক্ট করে দিব আর কি, মোটামুটি আর কি। এটা মোটামুটি একটু ফর্মাল ফন্ট আছে, আমরা এটা ইউজ করি। ঠিক আছে, দেন এন্টার ক্লিক করে দিলাম। ঠিক আছে, আমরা হচ্ছে এই ফোনটা হচ্ছে এখানে ইউজ করবো। ডাবল ক্লিক করে কপি করে নিই, কন্ট্রোল সি, দেন এখানে ক্লিক করে কন্ট্রোল এ অ্যান্ড কন্ট্রোল ভি, ভার্চুয়ালের ভি। এখানে কিন্তু আমার পড়াশোনা হোক আনন্দময় লেখাটা চলে আসছে। এখন আপনি চাইলে এটাকে যতটুকু আছে ততটুকু একটু বড় করে দিতে পারেন আপনার মতো করে, হ্যাঁ। আর এটা যদি মনে হয় যে না আরেকটু বড় করা দরকার ফন্টগুলা, আপনি চাইলে যতটুকু ইচ্ছা ততটুকু এটা বড় করে দিতে পারেন। ঠিক আছে, সো দেখেন মেনলি কিন্তু আপনি একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু সহজে আপনি করে ফেলতে পারছেন, ব্যাস টাইপের যে ডিজাইনগুলো যে হয় আর কি। মোটামুটি কিন্তু কাজ শেষ আমার। আচ্ছা, একটা মিনিট। আর ক্লাস থেকে বাংলা টাইপিংটা আরেকটা দেখা দিয়ে না, নেট চলে গেছিল আবার আর চলে আসলো।
ওকে, আচ্ছা সরি আমার একটা কল আসছিল। আচ্ছা ওকে, সো আমার হচ্ছে এতটুকু কি করলাম, আমার এতটুকু কাজ শেষ, আমি যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি, এই যে ব্যাচটা ক্রিয়েট করলাম এত সুন্দর করে, এই ব্যাচটা কিন্তু আমি এখন এখানে নিয়ে আসতে পারি, এখানে আমরা ইউজ করতে পারি এটাকে। এটা এক্সপান্ড করতে হবে, হ্যাঁ আমি এটাকে সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে আমরা কি করব, এটাকে এক্সপান্ড অ্যাপারেন্সে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখন যতটুকু লাগে আপনার ততটুকু আপনি এটা ইউজ করেন। ঠিক আছে, একটু বড় করে দিই। আমার মনে হচ্ছে এটা আপাতত টাইটেলটা আমরা ইউজ না করি, হ্যাঁ এটার কারণে একটু একটু কেমন কেমন দেখা যাবে, আর এটাকে একটু ছোট করে দিই। সো এটা আমরা এতটুকু রাখি, হ্যাঁ যতটুকু রাখা দরকার আর কি, এইটা আর কি, এটা আমি উপরে নিয়ে আসি, একটু ফন্ট আর একটু ছোট করতে পারি। ওকে, আর মেনলি হচ্ছে আমার এখন এগুলোকে এক্সপান্ডেড করার প্রয়োজন আছে, তাই না? আমার এগুলো আসলে শেপে তৈরি করা আছে, যেগুলো স্ট্রোকে। আমি এটাকে কি করব, এটাকে অবজেক্ট, এটাকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দেবো। আমার এটা এক্সপান্ডেড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি, এই যে ভিতরে যে অবজেক্টগুলো আছে এটার সাথে অবশ্যই খারাপ দেখা যাচ্ছে, আমার এগুলো আসলে প্রয়োজন নাই। এটা আসলে কার্ভ একটু কম হবে, একটু বেশি হয়ে গেছে তো ওই জন্য একটু অন্যরকম লাগতেছে। যাই হোক, আমার হচ্ছে ভিতরে যে অবজেক্টগুলো আছে এগুলো ডিলিট করে দেবো। এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, শিফট ক্লিক করে আমি এটা ডিসিলেক্ট করে নিলাম, দেন ডিলিট করে দিলাম। এখান থেকে এটাও সিলেক্ট হয়ে আছে। ওকে, আমি ডিলিট করে দিই, ডিলিট কি চেপে ডিলিট করে দিলাম। ডিলিট হচ্ছে না কেন? আচ্ছা আমি এখান থেকে ডিলিট করে দিই, দিক থেকে না হলে ধরে ধরে একটা একটা করে ডিলিট করে দিচ্ছি আর কি। এগুলো আমার প্রয়োজন নেই, কারণ একটা শেপ কারো খারাপ দেখা যাচ্ছে এগুলোর কারণে। ওকে, আমার মোটামুটি কিন্তু একটা লেখা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। তো এখন আমি চাচ্ছি এখানে কিছু ধরনের অবজেক্ট আমি ইউজ করতে, মানে ভিতরের দিকে আর কি কিছু অবজেক্ট থাকবে আর কি। তো লাইক হচ্ছে আপনার এখানে আমি নিয়ে আসতে পারি, আমি নিয়ে গেলাম হচ্ছে যে স্ট্রং হ্যান্ড, হ্যাঁ স্ট্রং হ্যান্ড ভেক্টর লিখে আপনি সার্চ করতে পারেন, ভেক্টর, হ্যাঁ আপনি যেভাবে সার্চ করে খুঁজে পাবেন এটা লিখে আপনি নিয়ে আসতে পারেন। মনে করুন যে এটা একটা হ্যান্ড, আমি এটা চাচ্ছি এখানে ইউজ করবো আর কি। অনেক সময় এরকম টাইপের কিছু, যদিও এটার সাথে এটা যায় না, তবে আমি এটা ইউজ করতেছি আর কি, তবে আপনাদের ইউজ করতে পারেন। আর অবশ্যই এইসব যখন আপনি নিজের ক্লায়েন্টের জন্য তৈরি করবেন এখান থেকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, লোকাল ক্লায়েন্টের জন্য। আর যখন এতে মাইক্রোস্টেকে কাজ করবেন তখন কিন্তু এই সম্পূর্ণ কাজগুলো নিজে তৈরি করতে হবে। সো এখান থেকে হচ্ছে আমি যেটা করব, এটাকে একটা পিকচারে আছে, আমি চাচ্ছি এটা কি করবো, এটাকে ভেক্টরে কনভার্ট করব। যদি এক কালার থাকে তাহলে এটা ভেক্টর করতে সুবিধা হয়, যেহেতু এটা এক কালার সেজন্য এটা ভেক্টর করতে আমার সুবিধা হবে। তো ফার্স্ট হচ্ছে আমি কি করব, এটাকে সিলেক্ট করার পর আমি চলে যাব ইমেজ ট্রেস। এখানে অনেকগুলো অপশন আছে, হাই ফিডেলিটি, লো ফিডেলিটি। মানে হাই ফিডেলিটি বলতে আমি যদি এখান থেকে এই যে এটা ইমেজ ট্রেস হচ্ছে বাই ডিফল্ট যেটা সেটা হয়ে যায়। আর হাই ফিডেলিটি হচ্ছে যে আমি একটা ক্লিক করি, একটু সময় লাগে, দেখেন বিষয়টা কি আসলে। ওকে, হাই ফিডেলিটি বলতে কি আপনার যতটুকু কালার এখান থেকে খুঁজে পাবে ততটুকু, মানে সর্বোচ্চ ততগুলো কালার এখানে খুঁজে পাবে, সবগুলো ওই শেপের মধ্যে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, ওই কালারের মধ্যে। আর লো ফিডেলিটি হচ্ছে যে আপনার মানে একটা সিঙ্গেল কালার, মানে যতটুকু কম কালার নেওয়া যেতে পারে। তো আমি লো ফিডেলিটি যদি দিয়ে এখানে একটা ক্লিক করি, দেখি কি হয় আসলে। দেখেন এখানে কিন্তু এর ভিতরে কিন্তু একটা কালার ছিল, সেটাকে রিমুভ করে দিছে, ঠিক আছে। যাই হোক, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু কিন্তু আমরা পেয়ে ফেলছি। এটা আমাদের এই শেপটা এখন কি একটা ইমেজ ট্রেস হয়ে গেছে। এখন আমাকে এটাকে এক্সপান্ড করতে হবে। আমি এটাকে ধরে জাস্ট এখান থেকে এক্সপান্ড করতে পারি অথবা অবজেক্ট থেকেও এক্সপান্ড করতে পারি, ঠিক আছে। দেন ওকে, আমার এটা এক্সপান্ড হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেব। আর এই যে হোয়াইট কালারগুলো আমি আনগ্রুপ করে দেবো, আবার এই যে হোয়াইট কালার এগুলো থাকবে না। সো আমি যদি এক ক্লিকে যদি সবগুলো হোয়াইট কালার সিলেক্ট করতে চাই তাহলে কি করতে পারি বলুন তো? এক ক্লিক, ওকে আমরা ম্যাজিক হ্যাঁ টুলটা ব্যবহার করতে ম্যাজিক হবে। টুলটা ইউজ করতে পারি। আমরা সাথে একটা ক্লিক করবো, আমার সবগুলো হোয়াইট কালার সিলেক্ট হয়ে গেছে। দেন ডিলিট কি চাপ দিয়ে দিই, দেখেন মোটামুটি সবগুলো কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। দেন এখন যে এই কালারগুলো আছে না, এই সবগুলোকে ধরে আসলে আমি কি করব, এখন যেগুলো আছে এগুলো আসলে এগুলো আমার দেখার প্রয়োজন নাই, সেগুলো আমার ব্ল্যাক কালারে কনভার্ট করে দিই। দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমি এটাকে কি করব, আমি চাইলে পাথ ফাইন্ডার ইউজ করে
এটাকে একটা শেপে কনভার্ট করতে পারি, মানে এই ছোট ছোট যেগুলো ছিল আর কি, এই যে এইগুলো ছিল, ঠিক আছে, সবগুলোকে সিলেক্ট করার পর আমি চলে যাব পাথ ফাইন্ডার, দেন এখান থেকে হচ্ছে ইউনাইট যেটা ছিল আর কি। ওকে, আমার একটা শেপে কনভার্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমি চাইলে এটাকে এখানে ইউজ করতে পারি। আমরা এই যে এখানে আমরা ইউজ করি, কালার ইউজ করে হচ্ছে ব্ল্যাকটা ইউজ করি। সেন্টারে থাকুক। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে শেপটা তৈরি করা আছে সেই শেপটা কি করব, এখানে আমি একটা বাংলাদেশের পতাকা এখানে দিতে চাচ্ছি আর কি। সো আমি জাস্ট অনলাইনে সার্চ করি ম্যাপ, কি ম্যাপ অফ বাংলাদেশ ভেক্টর লিখে সার্চ করি। আমি একটা নিয়ে নিই, এখানে এই ভেক্টরটা নিয়ে সুবিধা হবে, এটা পিএনজি ফরম্যাট হবে না। একটু ক্লিয়ার দেখে নি কোনটা আছে। এটাও পিএনজি ফরম্যাট। ওকে, এটা নিয়ে ইউজ করি আর কি আপাতত। আমরা এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিই, দেন হচ্ছে আমি এখানে রেখে এটাকে আমরা হচ্ছে আবার ইমেজ স্টেজ করে দিই, যেটা হচ্ছে বাই ডিফল্ট যেটা হবে। দেন এখান থেকে এক্সপান্ড করে দিই, দেন আমার এটা হচ্ছে প্রয়োজন নেই, আনগ্রুপ করে দিই, এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, এটা রয়ে গেল। আর এটার কালারটা অবশ্যই এটা ইয়েলো কালার টাইপের হবে, তাই না? সিএমওয়াইকে, ঠিক আছে, এটা রেখে দিলাম। আর বাংলাদেশের ফ্ল্যাগটা যাচ্ছে এখানে রাখার জন্য এখান থেকে একটা সেন্টার করে একটা শেপ ক্রিয়েট করি। যেটা এখানে হচ্ছে গ্রিন কালার থাকবে। দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এর ভিতরে হচ্ছে লাল কালার দিয়ে দিলাম, ঠিক আছে। সো এই দুটাকে আমি শিফট ক্লিক করে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে। দেন আমার যেহেতু এটা ফ্ল্যাগটা এটা মাঝখানে থাকে, তো এইটাকে আমি ছোট করে এতটুকু জায়গায় রাখতে চাচ্ছি আর কি। সো এটা সিলেক্ট করে এটা এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে। সো দেন আমার এটার সাথে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ। আর আপনি একটু অ্যালাইন করে নিতে পারেন এটার সাথে কতটুকু থাকবে এটা। দেন আপনার যদি মনে হয় না এটা আরেকটু উপরে থাকলে মনে হয় বেটার ছিল, হ্যাঁ, তখন আপনারা একটু উপরে নিয়ে আসতে পারেন এটা। তবে এই পুরোটাকে আমি একটু নিচে নামাই দিই। এই লালটাকে আরেকটু বড় করে দিতে পারি। ওকে, যাই হোক আমরা এটাকে আরেকটু বড় করে দিই, শুধুমাত্র এটাকে, তাহলে আমার এই দূরত্বটা একটু ভালো থাকে আর কি, একটু দেখতে সুন্দর লাগে। ওকে, যাই হোক একেবারে কোনোরকম ভাবে টানা হেঁচড়া করে একটা ডিজাইন আমরা করে ফেলছি আর কি, বলা যেতে পারে। সো আপনারা আরেকটু ডিজাইন করার সুন্দর করে চেষ্টা করবেন। যেমন এটা হচ্ছে আমার এই শেপটা কিন্তু পারফেক্টলি হয় নাই, এখানে এটা আরও কয়েকটা শেপ, এখানে আমরা 5টা দিছিলাম না, এখানে মনে হয় 7টা কি 8টা দিলে আরও ফ্যান্টাস্টিক লাগতো আর কি। সো এখানে আমরা কয়েকটা স্টার দিয়ে দিতে পারি উপর থেকে, এখান থেকে এটা নিলাম, এটা অবশ্যই একটু ছোট হয়। ওকে, দেন এখান থেকে শিফট ক্লিক করে এতটুকু নিয়ে আসি একটা, ঠিক আছে। দেন এখান থেকে অ্যালাইন থেকে হচ্ছে আমি এটাকে ডিস্ট্রিবিউট করে নিই, একেবারে সেন্টারে চলে আসুক। এটাকে ধরে আমি দুটোটাকে ধরে একটু নিচে নামাই দিই, এটা দেখতে অনেকটা রাউন্ড শেপের মতো লাগবে। চাইলে এটাকে আর একটু সাইডে নিয়ে আসতে পারি, একটু নিয়ে আসি, এখানে বেশি দূর হয়ে গেছে আর কি। সিলেক্ট করে আবার সেম। দেন এখানে হচ্ছে যে প্রতিস্থাপিত বা কত সালে থাকে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। সো এটা করার জন্য আমি জাস্ট এই শেপটাকে কপি করব, কন্ট্রোল সি
কন্ট্রোল, আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ঠিক আছে, আমার এই শেপটা কপি হয়ে গেছে। তার মানে চাচ্ছি কি আমি এটার ভিতরে লেখার জন্য আর কি, বা এই পাথের মধ্যে আমি লিখতে চাচ্ছি আর কি। তো আমাকে যেটা করা লাগবে, এটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই, আর এটাকে স্ট্রোক কালারে কনভার্ট করি। তার মানে এই শেপটা যে আমার এটা কনভার্ট হয়ে গেছে আর কি। এখন আমি এখানে লিখে দিব আর কি। কি লিখতে পারি বলেন তো? একটু বাংলা লেখা দেখাবেন প্লিজ এখানে। পড়াশোনা হোক আনন্দময়। আচ্ছা, এখানে এত বড় জায়গা হবে? আচ্ছা, পড়াশোনা হোক আনন্দময় লিখে দিচ্ছি আর কি, যদিও জায়গা হবে না, তবে ছোট করে দেবো আর কি। আচ্ছা ওকে, আমি এখান থেকে সিলেক্ট করার পর এটাকে আমি একটু উপরে নিয়ে যাই, এটা ভিতরের দিকে আছে আর কি। হ্যাঁ, উপর থেকে লেখাটা থাকবে এখন। সো এখান থেকে হচ্ছে আমি যেটা ফার্স্টে যেটা করবো, রাইট বাটন ক্লিক করে টুলস থেকে হচ্ছে আউটপুট অ্যাজ এ আনসি এটাতে সিলেক্ট করে দিব। দেন হচ্ছে ইউজ আনসি এনিওয়ে এটাতে সিলেক্ট করার পর আমি এখান থেকে হচ্ছে যে আমার আনসি যে ফন্টগুলো আছে সেগুলো খুঁজে বের করবো। যদি আপনার কম্পিউটারে আনসি নামে কোনো ফন্ট না থাকে সেক্ষেত্রে আপনি খুঁজে পাবেন না। সো আপনাকে আনসি ফন্ট ইনস্টল করতে হবে, ঠিক আছে। আমি হচ্ছে আপনাদের ফেসবুক মেসেঞ্জারে, হ্যাঁ, আমি দিয়ে দিব, আমার কাছে কিছু আছে একেবারে কম। সো আমি যেহেতু, কারণ আনসি ফন্ট একেবারে কম হয়, যারা বিজয় ইউজ করে তাদের জন্য একটু বেশি ফন্ট থাকে আর কি। সো বেসিক্যালি আমার বাংলা টাইপিং নিয়ে বিষয়টা কাজ না, বিজয়টা হচ্ছে বিজয় কিভাবে করব? বিজয় আমার একটু প্রবলেম। হ্যাঁ আমি সেটা বলে দিলাম। হ্যাঁ আমি তো সেটা বলে দিলাম, আমি হচ্ছে বিজয় টাইপিং। বিজয় ইউনিকোড দিয়ে তো লেখাচ্ছে, আমি select করি বিজয় ইউনিকোড। আগে ঠিক ছিল, আমার ইদানিং কেন যেন সমস্যাটা হয়। আচ্ছা আচ্ছা, আমি বিজয় দিয়ে বেসিক্যালি টাইপিং করি না, হ্যাঁ, না হয় আপনাদেরকে দেখাই দিতাম। যেহেতু আমি অব্রোটা ইউজ করি সেজন্য আমি অব্রোটা দেখাই দিচ্ছি আর কি, ঠিক আছে। সো আমি বিজয় আমার ধারণা নাই, কারণ ওইটা নিয়ে আমার টাইপিং হয় না, একেবারে কম। প্রথম প্রথম হয়েছিল, পরবর্তীতে আর ভাইয়া করা হয় ওই না। যে মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে বিজয় ইউজ করে সেভাবেই হচ্ছে আপনার ইলাস্ট্রেটর ইআইতে ইউজ ইউজ করে করে, সেম সেম একদম না? সিমিলার। আচ্ছা আচ্ছা। তো স্টুডেন্ট আপডেটটাতে বিজয় দিয়ে লিখতে কোনো সমস্যা হয় না ভাই, কিন্তু এই যে 2017-তে 17 ভার্সনের বিজয় প্রবলেম দিয়ে হতে টাইপ পারে। করতে হুম, একটু বুঝতে প্রবলেম পারছি। হয়। এটা হচ্ছে বিভিন্ন ভার্সনে বিভিন্ন ধরনের সেটিং চেঞ্জ করে করা লাগে, বুঝতে পারছেন। আমি যখন CS6 এ কাজ করছি তখন এখান থেকে দিলে হইতো না, তখন প্রিফারেন্সে গিয়ে আমরা টাইপ থেকে সেভ করতে হইতো, এশিয়ান টাইপ না কিছু ছিল, হ্যাঁ। এখন আবার 17 ভার্সনে শুধুমাত্র এখান থেকে ডিরেক্টলি লেখা যায়। যেটা আপডেট আছে 2021 ভার্সন, সেখানে কিছুই করা লাগে না, আপনি যাবেন আর লিখবেন, হ্যাঁ। তো যতগুলো আপডেট আসবে ততটা সুবিধা আর কি এদিক থেকে। তো আপনি যে ভার্সনটা আছে সেই ভার্সনটাতে লিখে ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু টাইপে বাংলা ইন ইলাস্ট্রেটর CS6 বা 2017 ভার্সন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আশা করি আর কয়েকটা ভিডিও দেখলে হয়ে যাবে। আচ্ছা, ইউটিউবে এরকম অসংখ্য ভিডিও আছে বাংলা টাইপিংয়ের জন্য। তো আমি যেহেতু অব্রোটা পড়ি সেজন্য আমি এটা দেখাই দিচ্ছি আর কি। ওকে, সো আমি জাস্ট এখান থেকে আমার বাংলা আনসি ফন্ট এখানে সিলেক্ট করে নিছি। আমি এখান থেকে হচ্ছে বাংলাটা কনভার্ট করে নিচ্ছি। দেন এখানে গিয়ে আমি নেব হচ্ছে ক্যাপস লক চাপা আছে, পড়াশোনা হোক। ব্যাপার কি? ওকে, সো আমার কিন্তু এখানে কিন্তু আরো লেখা আছে, এই যে প্লাস সাইনের মাধ্যমে সে বলে দিচ্ছে যে এখানে কিন্তু আরো লেখা আছে, আপনি হয়তো এটাকে ছোট করে, না হয় এটার পাতটাকে আরো বড় করেন, ঠিক আছে। সেজন্য আমি লেখাটা একটু ছোট করে দিই, তাহলে ওইটা চলে আসবে আর কি। দেখছেন চলে আসছে। সো আমার এইসব সিলেক্ট করে আমি এটাকে এই বাটন দিয়ে এর সমান করে নিই আর কি। এখন আমার যতটুকু লাগে আমি একটু বড় করে নিই, কতটুকু প্রয়োজন আর কি। সো এটার কালারটা অবশ্যই হোয়াইট কালার দিতে হবে, কারণ এটা ব্ল্যাকের উপরে থাকবে, তাই না? সো এখন আমার কতটুকু থাকবে এটা, এটা আপনি চাইলে আপনার মতো করে এখানে বাড়াই নিতে পারেন। সো এখান থেকে দেখেন এখন কিন্তু খুব সুন্দর একেবারে ফিক্সড হয়ে গেছে আর কি। যে অনেক সময় দেখা যায় না, এদিক থেকে বাঁকা থাকে, একটু কম ছোট ছোট বেশি থাকে, এটার হবে না আর কি। দেখেন ইজি ওয়েতে কিন্তু এরকম একটা খুব সুন্দর করে একটা ডিজাইন আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন। পসিবল আপনাদেরকে দিয়ে এরকম ডিজাইন, এরকম করলেও হবে, আপাতত ট্রাই করেন, আস্তে আস্তে আরও সুন্দর হবে। আমার এই যে এইটা কিন্তু একটু খুব বাজে অবস্থা হয়ে গেছে আর কি। এখানে আরেকটা বেশি থাকলে আরও জিনিসটা ফ্যান্টাস্টিক লাগতো। আর এখান থেকে চাইলে কন্ট্রোল-Z দিয়ে এটাকে আমরা একটা ইয়েলো কালার দিতে পারি, কারণ স্টারগুলো একটু ইয়েলো টাইপের হয়। যাই হোক, বেশি কালার ইউজ হলে জিনিসটা খারাপ দেখা যাবে। যাই হোক, আমরা এতটুকু ব্ল্যাকই পারফেক্ট ছিল, ঠিক আছে। তো আপনি চাইলে এটার কালারগুলো আপনি চাইলে লিফের কালার দিতে পারেন, এরকম করে দিতে পারেন। যাই হোক, এভাবে কিছু ডিজাইন আপনারা ট্রাই করার চেষ্টা করবেন। আগামী ক্লাসে আমি এটাকে আরেকটু উপরে নিয়ে দিই।
ওই যে ডালের মতো যেটা বুঝলাম না, ওটা চ্যাট বক্সে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, একটু যদি দেখতেন। ওকে, আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। তো আগামী ক্লাসে আশা করি যারা আছে সিল, আপনারা যে সিল তৈরি করতে দেখছেন কখনো, ওই যে পুরানা পল্টন কিন্তু সিল তৈরি করে, হ্যাঁ। সো স্ট্যাম্প প্যাড যেটা হ্যাঁ স্টাম্প, রাবার প্যাড। হ্যাঁ সিল বলে আর কি, হ্যাঁ। সো এই সিলগুলো কিন্তু সিলগুলোর বেশিরভাগ কিন্তু এরকম ডিজাইন থাকে আর কি, রাউন্ডেড শেপ। এগুলো বেশি কাজেই থাকে হচ্ছে যে আপনার টাইপ অন পাথ, হুম, এই কাজগুলো বেশি হয়। অনেক সময় আছে যে আপনাদের মতো আমাদের মতো যারা ডিজাইনার, তারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট সেল করে। প্রোডাক্ট বলতে কি, সিল সেল করে, মনে করেন যে প্রতি সিল মাত্র 200 টাকা, কিন্তু আসলে কিন্তু অত টাকা লাগে না, সর্বোচ্চ মেবি 50 থেকে 60 টাকা লাগে একটা সিলের দাম আর কি। প্রিন্ট করাই দিয়ে মেবি সর্বোচ্চ 20 থেকে 30 টাকা এরকম লাগে। সো অনলাইনে যদি আপনারা এইগুলো কাজ করেন, যে অ্যাজ এ লোকাল লোকাল ডিজাইনার হিসেবে নিজেটা নিজে বিজনেস করলেন, সেটা হচ্ছে মনে করেন যে সিল বিক্রি করলেন শুধুমাত্র অনলাইনে বুস্ট করে, যে প্রতি সিল মাত্র 300 টাকা, একেবারে হোম ডেলিভারি দেওয়া হবে, মানে অফিস ডেলিভারি আর কি। আর এগুলো তো অফিস বেশিরভাগ থাকে ঢাকাতে, তো এগুলো ঢাকাতে বেশি ইউজ হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই পুরানা পল্টনে বুস্ট করা যাবে না, কারণ পুরানা পল্টন হচ্ছে যে এগুলোর কারিগর বেশি পাওয়া যায়, বা পল্টন মতিঝিল এগুলোর মধ্যে। তো যেগুলো হচ্ছে একটু রেসেন্ডিয়া, মানে একটু উন্নত শহর যেমন উত্তরা, হ্যাঁ, ওইদিকে একটু বুস্ট করলে এগুলো কিন্তু দু একটা অনেকগুলো অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে আর কি, হ্যাঁ। সো এটা হচ্ছে লোকালের কথা বললাম আর কি। কেউ যদি করতে চান, অথবা অনেকেই করবেন, গ্রাফিক্সের প্রোডাক্ট বিক্রি করবেন। আমার আগের ব্যাচে আছে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট সেল করে, যেমন হচ্ছে লোগো সেল করে, তারপর হচ্ছে ব্যানার ডিজাইন। প্রতি ব্যানার ডিজাইন হচ্ছে 300 থেকে 350 টাকা ফর বাংলাদেশি। স্বাভাবিক, কারণ বাংলাদেশের জন্য এর থেকে বেশি হয় না আর কি, হ্যাঁ। এটাই অনেক। আচ্ছা, অনেকে অনেক কথা বলছিলেন। ওকে, আচ্ছা 60 টাকা লিখছেন একজন, আচ্ছা। হাতের মধ্যে বাংলাদেশ, আচ্ছা, কে জানি একটা পিকচার সেন্ড করছিলেন। ওকে, এটা বলছিলেন তাই না? হুম, সুন্দর হয়েছে তো জি এটা। ভাইয়া। আপনি তৈরি করছেন? জি ভাইয়া। হুম, হ্যাঁ সুন্দর হয়েছে। এটাতে কি বুঝতে চাইছেন, এখানে কি কি বললেন বুঝি নাই। যে ডালটা আর কি যেভাবে করো এটা দেখাই দিতে ভাই, সবার উপকার হয়। মানে ডালটা বলতে এই যে এটাকে রেড মার্ক করে দিয়েছি। এই যে এতটুকু অংশ, জি জি। এটা এটা তো একেবারে সহজ। আরে বাবা, এটা একেবারে সহজ। এই যে মনে করেন যে আপনি এই বৃত্তটা নিছেন না, মনে করেন এই বৃত্তটাকে হচ্ছে একটা স্ট্রোক কালার নিয়ে এটাকে ছোট করে দেন, এটার সেন্টারে নিয়ে আসেন, এনার পর এখানে মাঝখানে এক্সপান্ড করে এগুলোকে ডিলিট করে দেন। বুঝতে পারছেন? এই তো সেম, দেখেন এটা এখানে তো একটা বৃত্ত ছিল, অনেক বড় একটা বৃত্ত ছিল, বাকিগুলো ডিলিট করে দিচ্ছে এতটুকু জায়গা রেখে। বুঝতে পারছেন? এখানেও সেম। আরেকটা কোথায় এটা, হ্যাঁ, এগুলো এগুলো ডাল কিন্তু আলাদা তৈরি করা হয়েছে। এটা ডাল হয় নাই, হ্যাঁ, এটা এটা কেমন টাইপের হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন এই ডালটা কিভাবে হবে আসলে? জি জি, পেন্টুল দিয়ে করছিলাম তো এই জন্য। না না, এত কষ্ট করে পেন টুল দিয়ে করার প্রয়োজন নাই। আপনি এই এই ফিল কালারটাই, মানে স্ট্রো কালারটাই এটাকে ওটা ছোট না, করে ওই দেন। যে গ্রিন কালার আছে এটা আর কি, এটা পেন্টুল দিয়ে হ্যাঁ, করছি। এটা পেন টুল দিয়ে করছেন, এটা বুঝতে পারছি। কিন্তু এটার মতো করে যেগুলো করবেন এগুলো একটা শেপ থেকে করবেন, অন্যথায় পেন টুল দিয়ে করতে হবে। ওকে, দেখেন যে ফার্স্টে উনি যেটা করছে দেখছেন, একটু খেয়াল করেন, উনি কিন্তু একেবারে ওই যে আমরা ব্ল্যান্ডিং করে উনি করতে হয় না, উনি ডাইরেক্ট দেখলে মনে কপি পেস্ট করে টেনে নিয়ে গেছেন, তাই না? কন্ট্রোল ডি দিয়ে মেবি, তাই না? এমন কিছু। জি জি ভাইয়া। ওকে, সুন্দর হয়েছে। সো আপনারা এরকম কিছু ডিজাইন করার চেষ্টা করবেন আগামী ক্লাসে। কিছু এমব্লেম লোগো বা সিল লোগোগুলোকে আপনি একটু গুগলে সার্চ করতে পারেন। আমি একটু সার্চ করে দেখি কি অবস্থা আসলে। আমি সিল লোগো লিখে যদি দেখি আসে কিনা। যেমন এই সিল টাইপের যে লোগোগুলো আছে, এই যে যেমন এগুলো প্রিমিয়াম টাইপের, এই যে সিল, এরকম লোগোগুলো দেখে 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 তৈরি করবেন, ঠিক আছে? তাহলে অনেকটা আয়ত্তে চলে আসবে। এই যেমন এই লোগোগুলো, এই যে এটা সিল দেখে তৈরি করবেন, দেখেন মানে লোগো দেখে সিল তৈরি করবেন, সিল দেখে লোগো না। ওকে, এরকম অনেক লোগো আছে, অসংখ্য লোগো পাবেন, ঠিক আছে? এই যে যেমন এখন কি এটা এটা করা সম্ভব বলেন তো? এই যে এইগুলো, এগুলো ছোট বড় করে দিছে, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা রাখছে, তারপর এগুলো কপি পেস্ট করে দিছে, আর কিছু না, একটু ছোট বড় করে দিছে।
অনেকটা বিট সিস্টেম আর কি। ওকে, সো এগুলো একটু ট্রাই করবেন, হ্যাঁ। এগুলো ট্রাই করলে মোটামুটি আপনাদের হাত অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যে অনেক সময় দেখা যায় না যে ক্লায়েন্ট আপনাদেরকে এইরকম ব্যাস টাইপের লোগো তৈরি করতে বলছে, তখন চাইলে আপনি এই ব্যাস টাইপের লোগোগুলো ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি একটু দেখি, এই দেখেন কত সুন্দর সুন্দর লোগো, এগুলো তৈরি করবেন অনেক। যেমন এগুলো বেসিক্যালি হচ্ছে ডিফেন্স অথবা যে বিভিন্ন ডিফেন্স ইনস্টিটিউট বা টেকনিক্যাল অথবা ইউনিভার্সিটি এরকম থাকে, হ্যাঁ থাকে। সো এরকম টাইপের লোগোগুলো একটু বেশি থাকে, স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা এরকম টাইপের লোগো থাকে। সো এগুলো একটু ট্রাই করবেন, আর আশা করি হাতে চলে আসবে আর কি। আর অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। একটা সমস্যা। হ্যাঁ, কি সমস্যা বলেন। স্ক্রিন শেয়ার করে দেখো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি আমি পারমিশন দিয়ে দিয়েছি। ভাইয়া এটা আপনি কোশ্চেন যে এখানে লাইন টুন দিয়ে হ্যাঁ টেনে, হ্যাঁ তো ওটাতে আপনার মানে শেপটা ক্রিয়েট হয়েছে, কিন্তু আমার তো তিনোটা শেপ মানে লেগে যাচ্ছে, মানে তিনোটা একসাথে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, তৈরি করেন। জি ভাই, এটা আমারও সমস্যা হয়েছে। জি ভাই, এটা আমার সমস্যা হয়েছে। ভাই এটা আমারও হচ্ছে। আচ্ছা ওকে, বলে দেবো এখন কি এটা হচ্ছে আসলে। পুরোটা হুম, শেপ এখন তিনোটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে, শেপ তিনোটা একসাথে শেপ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে মেনলি যে বিষয়টা হচ্ছে যতটুকু মনে হয়, হুম, এগুলো আলাদা আলাদা থাকতেছে, কিন্তু এই তিনটা একসাথে হয়ে পাতগুলো যাচ্ছে। আলাদা তো কোনো একটা ত্রিভুজের কোনো একটা কোণার সাথে মনে হয় স্যার হ্যাঁ অ্যাডজাস্ট একটু, হয়নি ভাই, হ্যাঁ একটু ফাঁকা আছে, বুঝতে পারছি। একটু ফাঁকা আছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, এটা হচ্ছে মেইনলি যেটা হয়েছে, আপনি যে শেপটা ক্রিয়েট করছেন না, এই যে এখান থেকে একটা ফাঁকা আছে, এখান থেকেও ফাঁকা আছে, তিনও জায়গা থেকে ফাঁকা আছে, কারণ না হয় তিনটা ওটাতে আসতো না, বুঝতে পারছেন। যে এখানে অ্যানকর পয়েন্টটা একবার পারফেক্ট নেয়, কন্ট্রোল ওয়াই ক্লিক করেন, কন্ট্রোল ওয়াই দিয়ে কন্ট্রোল ওয়াই দেন। তিনটা শেপ একসঙ্গে লেগে হ্যাঁ, আছে। এখন আপনি এটাকে ডিসিলেক্ট করে ঝুম দেন যতটুকু পসিবল। হ্যাঁ আনছে, কোথায়? হ্যাঁ খালি জায়গায় একটা ক্লিক করেন, ডিসিলেক্ট হয়ে আর ঝুম দেন। আচ্ছা, এখন ঝুম দেন, ঝুম। এই জায়গায় কর্নারে ঝুম দেন, এই জায়গায় দেখেন এখনই দেখা যাবে। এতে কোনো ফাঁকা দেখা যাচ্ছে না। আচ্ছা। দেখছেন, এদিক দিয়ে চলে আসছে আর কি। ও, এটা এটা ফাঁকা রাখা যাবে না। সেম ভাবে দেখেন তো এখানে তো ফাঁকা নাই। উপরে ফাঁকা আছে, তাহলে উপরেরটা ফাঁকা আছে। উপরেটা ফাঁকা আছে, কারণ এটা এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে চলে আসছে আর কি, বুঝতে পারছেন। এটা হচ্ছে মেনলি, হ্যাঁ। ফাঁকা থাকলে এটা আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কোনো ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই। যে বলছিলাম ভাই, যে ফ্ল্যাট আইকন থেকে ওই এসভিজি ফাইলটা মানে ডাউনলোড করা যাচ্ছে না ফ্রিতে। কেন ফ্রিতে ডাউনলোড করা যাবে না? আমি হচ্ছে ফ্ল্যাট আইকনে চলে গেলাম। ভাই এটাও আমার সমস্যা। এই সবার সমস্যা কিভাবে? আমারও সমস্যা হচ্ছে এটা। আচ্ছা আমি, এখন আচ্ছা ডাউনলোড করতে পারছি। আচ্ছা, এখানে বেসিক্যালি হচ্ছে আপনারা যেটা করতে চাচ্ছেন, হয়তো একদিনে হয়তো একটা রিজন হতে পারে, সেটা হচ্ছে কি আপনি হয়তো একদিনে বেশি ডাউনলোড করে ফেলছেন, এখানে একটা লিমিটেশন থাকে। সো আমি জাস্ট ফোন কলটা হচ্ছে ফোন লিখে সার্চ করলাম, এখানে আমি সার্চ করতেছি, দেখেন কি হয়। ভাই, এখানে কিছু প্রিমিয়াম আছে, প্রিমিয়াম আইকন হ্যাঁ আছে, আমি সেটা, সেগুলো তো ফ্রি হ্যাঁ ডাউনলোড গত করা ক্লাসে আমি বলে ইচ্ছা মতো ডাউনলোড করা যায়। ইউজ করছে আর কি। ভাই আমার প্রথম দুই একদিন ফ্রিতে ডাউনলোড হয়েছিল, প্রিমিয়াম গুলি না, নরমাল গুলি, বাট এখন দেখা যাচ্ছে সব প্রিমিয়াম। আচ্ছা ওই যে রাদন আপনি স্ক্রিন শেয়ার করেন, আমার এখানে লোড নিচ্ছে, অনেকক্ষণ নেবে, বুঝতে পারছি। হ্যাঁ কোথায় আছেন বললেন? হ্যাঁ করেন, ঠিক আছে। ফ্ল্যাট আইকনে যাবেন। হুম, ওকে, ক্লিক করেন একটার উপরে।
আচ্ছা, এসবিজি প্রিমিয়ার উপরে ক্লিক করবেন কেন আপনি? এই যে এটা তো প্রিমিয়াম, আপনি টাকা দিয়ে কিনতে যাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করবেন। তাহলে এটাকে আমরা এখানে ক্লিক করছিলাম। এই যে এখান থেকে পিএনজি ফ্রি ডাউনলোড। আচ্ছা আমি দেখি তো, এখানে তো ডাউনলোড অপশনটা এসবিজি থাকবে। আচ্ছা দাঁড়ান আমি দেখি একটু আমার এখানে কেমন আসছিল। জি ভাই, আমার এখানে এরকম আসছে এসবিজি জায়গায় প্রিমিয়াম হ্যাঁ, সব এসপিজি প্রিমিয়াম, আমার এখানেও সব এসপিজি প্রিমিয়াম হয়ে গেছে। কি বলেন? আচ্ছা আমি একটু দেখি নি। ভাইয়া এইটা মেবি মানে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ফ্ল্যাট আইকনের মেবি ডাউনলোড টাকার করা যায় খুব প্রথম প্রয়োজন। প্রথম, আর পরে পরে মেবি এটা আমি জাস্ট একদিন ডাউনলোড করছিলাম ভাই। আমি তো প্রায় সময় আগে ডাউনলোড করছি, পরে আপনাদের ক্লাসে পরে ডাউনলোড হয়নি। ভাই আমি আমি শুধু ম্যাক্সিমাম টাইম ডাউনলোড করি এখান থেকে, অনেক আমি কিছু আমরা আমি ব্যাক টু ব্যাক বিভিন্ন ছয়টা আইটেম ডাউনলোড ডাউনলোড করছি, করি এখান থেকে, আর ডাউনলোড করা তখন হয়নি। তো চায় না কিন্তু। ওকে, একটু ধৈর্য ধরেন। ভাইয়া এটা করতে হয়, যদি অ্যাকাউন্ট খুলে তাহলে মনে হয় যে অনেকগুলো আনলিমিটেড ভাবে ডাউনলোড করা যায়। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সোশ্যাল মিডিয়ার কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আচ্ছা আমি একটা কানেক্ট করে দেখি কি অবস্থা। ওকে, আমি একটা কানেক্ট করে নিলাম। সোশ্যাল মিডিয়া কানেক্ট করলে সেম অবস্থা। না, একই তো অবস্থা, দিচ্ছে না আর কি। পিএনজিটা করতে পারবেন। যাই হোক, পিএনজিটা ডাউনলোড করেন, ডাউনলোড দিয়ে পিএনজিটা ডাউনলোড করেন। কি করবেন এখন? ডাউনলোড করার পর না দিলে তো ফ্রিটা ডাউনলোড করে আপনার ইমেজ ট্রেসিং করে নিলেই তো হয়। হ্যাঁ, এটা ফোন কলটা ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে গিয়ে হচ্ছে যে ফাইল থেকে হচ্ছে প্লেস ডাউনলোড, সম্ভবত এটা এখানে নিয়ে আসেন, ইমেজ টেস্ট করে দেন, দেন এক্সপান্ড করে দেন। হয়ে গেছে, ঠিক আছে, ভেক্টর এসভিজি হয়ে গেছে। আনগ্রুপ করে দেন, ডিলিট করে দেন, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার। আপনার স্ক্রিনটা পাওয়া যাচ্ছে না স্যার, অন্যজনের আপনার কিছু দেখি নাই। ও আচ্ছা, আমি তো এতক্ষণ দেখাই ফেলছি। আপনার স্ক্রিনটা দেখি নাই আমরা। দুজনের স্ক্রিন একসাথে ওপেন কর। আচ্ছা এখন দেখতে পাচ্ছেন? না ভাই, আমি ইমন ভাই এখন দেখতে পাচ্ছি। জি ভাইয়া। এই ইমেজ ট্রেসিংটা একটু ওকে, আবার চলে গেছে, আবার আসছে। আচ্ছা এখন হচ্ছে আমি চলে যাচ্ছি হচ্ছে যে আমি এখান থেকে ডাউনলোড করে দেখাই ফেলছিলাম। যাই হোক, আমি এখানে চলে আসছি, এখান থেকে পিএনজি যেটা আছে সেটা ডাউনলোড করব। এই ডাউনলোডে ক্লিক করলে এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড হয়ে গেছে একটু আগে। তো যাই হোক, ফাইল থেকে চলে যাব, ফাইল, দেন হচ্ছে প্লেস। আর যেহেতু পিএনজি ফরম্যাট, সেটা কপি করে ডিরেক্টলি আনা যাবে না কোনো ওয়েবসাইট থেকে, সেজন্য আমি এখানে ডাবল ক্লিক করতেছি, আর এখানে হচ্ছে আমি এটাকে ছেড়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমার পিএনজি। আমরা যেরকম গুগল থেকে গিয়ে কি করছিলাম, একটা ইমেজ এখান থেকে কপি করে নিয়ে আসছি না, কপি করার জন্য। কিন্তু পিএনজি ইমেজটি কখনো এভাবে কপি করে আনা যাবে না, হ্যাঁ। সো সেটা পিএনজি থাকলে সেটাকে ওখানে প্লেসে ক্লিক করে আনতে হবে। দেন হচ্ছে ইমেজ ট্রেস, এক্সপান্ড, আনগ্রুপ, দেখেন আলাদা হয়ে গেছে। এখন এটা ইউজ করবেন, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে মেনলি বিষয় আর কি। আর যদি সময় থাকে তাহলে ইমেজ ট্রেস নিয়ে একটু আলোচনা করতে পারি, আপনাদের কি বলেন? জি ভাইয়া করতে হ্যাঁ পারি। ভাই, জি ভাই করেন। ভাইয়া বলেন। জি ভাই বলেন। ওকে ভালো হবে ভাইয়া। ওকে, সো আমি এগুলো একটু দূরে সরাই দিই। ওকে, আমি চলে যাচ্ছি। মনে করেন যে আমি নিলাম হচ্ছে বারাক ওবামা লিখে একটা ছবি নিয়ে আসি। মনে করেন যে বারাক ওবামার একটা ছবি, যেটা এখানে একটু হাই রেজলিউশন। আমি টুলসে গিয়ে এখান থেকে সাইজ, লার্জ সাইজ যেটা আছে সেটা এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়। সো এখান থেকে হচ্ছে দেখেন, আমরা যদি একটা ইমেজ এখান থেকে নিয়ে আসি, যেটা হচ্ছে এখানে প্রত্যেকটা ইমেজে কিন্তু খুব হাই রেজলিউশন আর কি, হ্যাঁ। সো দেখেন এখানে খুব হাই রেজলিউশন, মোটামুটি 700x1100 এরকম একটা সাইজ। আমরা যদি এটা দেখি, এটা কেমন, এটাও অনেক হাই রেজলিউশন। এটাকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো এখান থেকে যদি আমি এই যে ইমেজ ট্রেস থেকে যদি এই যে ড্রপ ডাউন একটা ইয়ে আছে আর কি, এখান থেকে হাই ফেডালিটি হচ্ছে যে আপনার একটু আপনি ভাইয়া ভিডিও অনেক দেরি আসছে আর কি। ভিডিও অনেক দেরিতে আসছে, অনেক দেরিতে। অনেক দেরিতে। আপনি একটু আস্তে আস্তে বললেই হবে। মাত্র আপনার ইলাস্ট্রেটরে ঢুকলো। ভাই অন্যদের ভিডিওগুলো অফ করে দিলে মানে দ্রুত আসে। ক্যামেরা কি অন করা আছে নাকি কারো? ক্যামেরা সব অফ করা আছে সবার? না ভাইয়া, সবারই অফ। আমারটা ভাই আমার এখানে তো ঠিক আছে। আচ্ছা, আমারটা অফ করে দিই ক্যামেরা, ঠিক আছে। আচ্ছা, সো এই যে এখানে দেখেন, এই যে আমরা একটা ছবি নিয়ে আসছি,
এই ছবির মধ্যে যতগুলো কালার অ্যাজ পসিবল ইলাস্ট্রেটরের পক্ষে সেগুলো কালার এখানে নিয়ে আসবে। যেমন এটা একটা কালো কালার একটা হতে পারে, এই একটা কালার হতে পারে, যতটুকু কালার পসিবল। হ্যাঁ, ইমেজ ট্রেসের মধ্যে সর্বোচ্চ কালারটা হচ্ছে হাই ফ্যাটালিটিতে নিয়ে আসার চেষ্টা করবে। সো আমি এখান থেকে একটা কপি করে রাখি, কারণ কন্ট্রোল ভি দিলে আবার সময় লাগবে। তো এখান থেকে এটা সিলেক্ট করার পর এই যে এখানে ক্লিক করলাম, হাই ফ্যাটালিটি ফটো এখানে সিলেক্ট করে দিই। দেখেন কি হয়, একটু সময় লাগতেছে। ইলাস্ট্রেটর কালো হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, কোথাও ক্লিক করা যাবে না এখন। হ্যাঁ, এখন ভুলেও কোথাও ক্লিক করবেন না, এটা কাজ করতেছে করুক। ক্লিক করলেই দেখবেন ক্র্যাশ করে ফেলবে। দেখেন এখন যে ফটোটা আছে না, এটা হচ্ছে ভেক্টর ফটো। আপনি কি বুঝতে পারতেছেন বলেন তো? এই ফটোটা আপনাকে দেখতেছেন? না ভাইয়া বোঝা যায় না। বোঝা বোঝা যাচ্ছে না। হ্যাঁ ভাই বোঝা যায় ভাই, হ্যাঁ বোঝা যায়, হালকা বোঝা যায়। যে কোনো ছবি কি করা যাবে? হ্যাঁ, যে কোনো ছবি করতে পারবেন, তবে অবশ্যই এই যে ভেক্টর, এটা কিন্তু সবাই বুঝে যে এটা হচ্ছে আপনি ইমেজ টিজ করে ফেলছেন, ইমেজ টিজ করে এখানে নিয়ে আসছেন, আর এগুলো বোঝার, এগুলো ইউজ বেশি একটা হয় না। হ্যাঁ, তো জাস্ট বোঝানোর স্বার্থে এটা দেখানো আর কি। দেখেন আমি একটু জুম দিই, কোনো দেখেন। কিছু লেখা থাকলে বোঝা যেত। হ্যাঁ, একটু জুম দিলে দেখা যেত আর কি। এই যে দেখেন, এর প্রত্যেকটা শেপ কিন্তু কালার আলাদা আলাদা হয়ে গেছে, দেখছেন? এখন কিন্তু জুম দিলে আর ফাটবে না। হ্যাঁ, কারণ এটা তো ইমেজ না, পিকচার না, এখন এটা ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। দেখেন চোখের মতো অনেকগুলো শেপ কিন্তু ক্রিয়েট হয়েছে, দেখতেছেন আপনারা? জি ভাইয়া দেখি। জি ঠিক আছে, ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এটাই হচ্ছে মানে এটা হচ্ছে হাই ফ্যাটালিটি জিনিসটা, বুঝতে পারছেন? হাই ফ্যাটালিটি বিষয়টা হচ্ছে এটা কি, ভাস্কর্যের জি ভাইয়া হ্যাঁ, বুঝতে পারছি। সর্বোচ্চ যতগুলো কালার এখানে পাবে সেই ইলাস্ট্রেটর সবগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করবে। সো আমি এখন কন্ট্রোল ভি দিলে, জেড দিলে অবশ্যই অনেক সময় লাগবে এটা আবার হইতে। হ্যাঁ, আমি জাস্ট আবার এটাকে নিয়ে এসে ল অফ ফ্যাটালিটি দিই, মানে সিঙ্গেল একটা কালার নেওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ, মানে যতগুলো কম কালার নেওয়া যায় সর্বনিম্ন। এটাকে বলা হয় ল অফ ফ্যাটালিটি ফটো আর কি। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম, একটু সময় অপেক্ষা করি, দেখেন কি হয়। অনেকে তো 16 কালার দিয়ে করে, 16 কালার দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি যাব ওখানে। সো দেখেন, এখানে তো ল ফ্যাটালিটি, মানে ফ্যাটালিটি বলতে কি, এখানে যেটা বোঝানোর চেষ্টা করছে, মানে যেগুলো যে বেশি হাইলাইট করে, হ্যাঁ, মোটামুটি একটা হয় আর কি, মানে যতগুলো কালার না হইলে না হয় আর কি, এটা দেওয়ার চেষ্টা করছে আর কি। সো এটা হচ্ছে ল এটা এখন মানে ভাস্কর্যের মতো দেখা যাচ্ছে। ভাস্কর্য মতো। আচ্ছা, সো দেখেন এটা হচ্ছে মেইনলি বিষয় হচ্ছে ল ফ্যাটালিটি আর হাই ফ্যাটালিটির মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে আপনি চাইলে কতগুলো ইমেজ আপনি রাখতে চাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে চলে গেলাম। অবশ্যই ইমেজের কোয়ালিটি ভালো হইতে হবে, যত যত ভালো হবে তত ল ফ্যাটালিটি হাই ফ্যাটালিটির বিষয়টা আরো বেশি থাকবে আর কি। সো আমি এখান থেকে চলে যাই হচ্ছে, এখানে ক্লিক করে 3 কালার্স, মানে এখানে মাত্র 3টা কালার সে বের করবে, 3টা কালার সে যেভাবে হোক কনভার্ট করে ফেলবে আর কি। তো আমি 3 কালার্সে এই ক্লিক করে, অপশনটা আমরা কোত্থেকে আনবো ভাইয়া? এটা এখানেই থাকবে উপরে। সিলেক্ট করলে কি অটোমেটিক হ্যাঁ, একটা পিকচার সিলেক্ট করলে ইমেজ অটোমেটিক সিলেক্ট চলে করলেই আসবে। সাথে এটা চলে আসবে। দেখেন এখন কয়টা কালার আছে বলেন তো? এর মাঝে 3টা কালার। দেখেন এই যে এখানে একটা কালার, দেখেন এখন ডিজাইনটা কিন্তু খুব চমৎকার আগেরগুলো থেকে, আর্টিফিশিয়াল মনে হচ্ছে না আর কি। এগুলো মোটামুটি আর্টিফিশিয়াল মনে হয়, রিয়েল পিকচারের মতো। আর এগুলো কিন্তু দেখেন মনে হয় যে ড্র করা হয়েছে এরকম কিছু একটা। তো দেখেন 1টা 2টা 3টা কালার, হ্যাঁ 3টা কালার সুন্দর ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি চাইলে এগুলোকে এক্সপান্ড করেও কিছু ডিজাইন করতে পারেন। যেমন হচ্ছে আমি আনগ্রুপ করে দিই, আপনি জাস্ট এটাতে সিলেক্ট করে এটাতে ক্লিক করলেন। সো যেটার কালার হচ্ছে ফেস কালারের মতো হবে মনে করেন, ফেসের যে কালার মেনলি এরকম টাইপের হবে। আর এটার কালারটা হচ্ছে একটু আমি লাল টাইপের দিয়ে দিই, অনেক সময় দেখা যায় না কিছু ডিজাইন লাল টাইপের হয়। দেন এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে আমি একটু নেভি ব্লু দিকে দিয়ে যাই। দেন এটাকে একটু, দেখেন একটা একটা ডিজাইন কিন্তু আপনি ক্রিয়েট করে ফেলতে পারছেন আর কি। সো এটা মনে হয় ওকে, হোয়াইট কালার দিলে কেমন দেখা যায়? এই দেখেন একটা ডিজাইন কিন্তু এভাবে হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? চাইলে আপনি খুব সহজে কালারগুলো চেঞ্জ করতে পারেন, এইগুলো। তারপর এটা হচ্ছে 3 কালার, হ্যাঁ।
আর এখান থেকে আমি যখন এই ড্রপ ডাউন ক্লিক করে হচ্ছে 6 কালারে ক্লিক করি, এখন 6টা কালার সে এখানে খুঁজে বের করবে। মানে 6টা কালার খুঁজে বের করবে না, 6টা কালারের মধ্যে সে ইমেজটাকে কমপ্লিট করার চেষ্টা করবে আর কি। সেই জন্য বেসিক্যালি একটু টাইম নিচ্ছে আর কি। ওকে, দেখেন এখানে মোটামুটি 6টা কালার নেওয়ার চেষ্টা করছে যেভাবে হোক। 1টা কালার, 2টা কালার, 3টা কালার এখানে আসছে। 1 2 3 4টা কালার, ঠিক আছে। আরও 2টা কালার কোথাও এখানে আছে, হ্যাঁ, এখান থেকে কোনোভাবে নিয়ে নিছি আর কি। মোট 6টা কালার এখানে আছে। তো আপনি চাইলে 16 কালার দিয়ে করতে পারেন। আমি জাস্ট কপি করে নিয়ে আসছি 3 কালার 16 কালার। হ্যাঁ, এগুলো কয়েকটা চেক করবেন, এটা শুধুমাত্র লাইন আর্ট করবে। আরগুলো লাইন আর্ট তৈরি করবে, একটু চেক করবেন, দেখুন আসলে কোন কোন কাজগুলো আসলে কিসের কাজ আর কি। মোটামুটি যতটুকু পারছে সেটা ততটুকু লাইন আউট করে দেখাইছে আর কি। হ্যাঁ, এরকম। আচ্ছা, এগুলো হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে ইমেজ টেস্ট করে মানে ভেক্টরে কনভার্ট করে আর কি। হতে পারে সেটা কি একেবারে হাই ফিডেলিটি অথবা লো ফিডেলিটি অথবা বাই ডিফল্ট ব্ল্যাক এন্ড হোয়াইট হতে পারে আর কি। মেনলি হচ্ছে বিষয় আর কি এটা। তো এগুলো দেখলে এখন বুঝতে পারবেন, এখন চাইলে নিজের মতো করে এগুলো ডিজাইনও করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই কোয়ালিটি হাই হইতে হবে ইমেজের পিকচার। সো এরকম করে কিছু প্র্যাকটিস করবেন নিজেদের মতো করে। কার কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। অনেক পিএনজি ফরম্যাটের উপরে কিছু একটা লেখা থাকে, যে লেখার ফন্ট যেটা ওটা অনেক সুন্দর, তো এই ফন্টটা কিভাবে পেতে পারি? ফন্টটার নাম তো জানি না। বুঝি নাই। যে ধরেন একটা পিএনজি ফাইল, এরপর কিছু একটা লেখা আছে বাংলাতে, বাংলা অনেক সুন্দর একটা ফন্ট। বাংলা ফন্ট আপনি জি। খুঁজে পাবেন না, হ্যাঁ? বাংলা ফন্ট গ্রুপে পোস্ট করতে হবে। বাংলাদেশে যে গ্রুপগুলো আছে এখানে পোস্ট করবেন যে ভাই এই ফন্টটা কারো কাছে আছে বা ফন্টের নাম কি। এটা বেশি, ফন্ট খুঁজে পাওয়ার ওয়েবসাইট আছে কয়েকটা। হ্যাঁ ওয়েবসাইট আছে। বাংলা বাংলা ফন্ট ফন্ট আপনি নাই। পাবেন না, হ্যাঁ বাংলা ফন্ট পাবেন না, এটা হচ্ছে গ্রুপে পোস্ট হ্যাঁ, করতে পারেন। সবথেকে সহজ হয় ওই যে ক্রমে গিয়ে লিপিঘর লিখে সার্চ করলে ওখানে লিপিঘরে ফ্রি বাংলা ফন্ট সবগুলো তো সবগুলো ফ্রিতে দেয় না তো মেবি, সবগুলো ফ্রিতে অবশ্যই, দেয়। কিন্তু আমি যে ফন্টটা খুঁজতেছি ওটা তো পাবো না। আচ্ছা, হ্যাঁ লিপিঘর থেকে অনেক ফন্ট আপনি পেয়ে যেতে পারেন, ওখান থেকে আপনি ইউজ করেন। হ্যাঁ, ওখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। হোয়াট দ্য ফন্ট ফর, আচ্ছা এটা ইংলিশের জন্য হোয়াট ফন্ট আর কি। হ্যাঁ, আর বাংলা ফন্টের জন্য এইটাই সবচেয়ে বেস্ট হবে। লিপিঘরে আপনি যেতে পারেন, আদারওয়াইজ যদি ওখান থেকেও না পান আপনি যে এটা গ্রুপে পোস্ট করাই লাগবে। এই ফন্টটা কোনটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে মেনলি বিষয় আর কি।